আপনাদের মসজিদে মুহররমের মাসে 10ই মুহররমে জুম্মার দিন ইমাম সাহেব কারবালার বয়ান শোনাচ্ছে। প্রতিটি মুসল্লির চোখে পানি, ইমাম সাহেবের চোখে পানি। করুণ ইতিহাস চলছে। জানলার কাছ থেকে একটা ছেলে এসে বলছে, ও চাচা, বলে কি? চাচি ডাকছে। ও মালা থাকবে, এই থাকবে, কথা বলে। তার মানে কারবালা ওর বুঝে আসে না। 10ই মুহররম বোঝে না, সারা জীবন শুনেছে। ও যদি বুঝতে পারত তাহলে ও সম্পূর্ণ শুনে তবে আসতো, না শুনে ওখান থেকে আসতো না। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জলসা মিলাদ ওয়াজ নসিহত আমাদের জীবনে অনেক শোনা হয়েছে। বুঝতে না পারার কারণে ওটা সব চলে গেছে, আমল আমার জীবনে হয় নাই। কারণ শোনা হয়েছে, কথা বুঝতে পারে নাই। এজন্য অনুরোধ আপনাদের কাছে, আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না, তবে আজকের দিনে আল্লাহ যতটুকু বলাচ্ছে শুনবো এবং বুঝবো ইনশাআল্লাহ। বুঝবেন ইনশাআল্লাহ। আমি উত্তর দেব না, প্রশ্নটা আমি দেব, উত্তরটা আপনাকে দিতে হবে, তাহলে বুঝবো আপনি কিছু বুঝেছেন। হ্যাঁ না বলেন? চলেন কথা শোনাচ্ছি এবারে। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এরকম সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। এটাতে চলছে, ওটা বেকার ফর্স দেওয়া আছে, ওটা হাতির দাঁতের মতো, ওটা দেখানো, এটা খাওয়া। হাতির দাঁত করো, হাতির দাঁত করো একরকম, পাগলা। হাতির দাঁত দুরকম, দুটো থাকে দেখানোর, আর ভেতরে গুলো থাকে খাওয়া। কথা বুঝেছেন? এতদিন জলসা শুনেছেন, আরো শুনবেন। আর আমি যা বলেছি আজকে তা বলবো না, আল্লাহ যেটা বলাবে সেটা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মেরে মুহতরম শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি সব ছেড়ে শুনে যাব, এই সুযোগ পায় না আর কেউ পাবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, ফাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে একবার গোসল করে শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এখানে নরম হলে রেলাই, আর গরম হলে পেটাই, বাঁচাবার কেউ নাই, বাঁচাবার কেউ নাই। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলছে, যাচ্ছিস বাবা যা, তবে যাবার সময় দেখে যাস, আগে চলে গেছে সাইজে বাঁশ। যদি কিছু থাকে যাস, আর তা নাহলে শুলে কিন্তু বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। এরপরে কথা বুঝে বলবেন, আর বুঝে বাড়ি নিয়ে যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক
প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত বর্ষণ হোক তার নেক বান্দা বান্দির উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गो, अल्लाह वाला भाईरा জ্ঞানী জনরা, যারা এই জায়গায় বসে কথা শুনছি তাদের বলছি মেজাজ ফাঁকা রেখে বলুন। আপনি আমি আজকে যেখানে এসেছি এনেছি কে? আল্লাহ। এনেছে কে? আল্লাহ। পৃথিবী যেদিন থেকে তৈরি হয়েছে আর আজ পর্যন্ত যা কিছু পৃথিবীতে এসেছে ওটা কার ইচ্ছায়? জোরে বলে আল্লাহর ইচ্ছায়। এখানে যারা মুখ খুলবে না দেখি কি হয়, কিয়ামতে হয়তো বোবা হয়ে উঠবে, মুখ খুলবে না। সেদিন বুঝতে পারবে মজলিসে মুখ না খোলার কি শাস্তি। যদি দলিল আছে তো শুনে রাখেন, বিনা দলিলে গল্প বলি না আমি। এখানে বসে কমপক্ষে আল্লাহ শব্দ এলে মুখ খুলে আল্লাহ বলবেন, নবীর নাম এলে মুখ খুলে দরুদ পড়বেন। যদি না বলেন আর দরুদ না পড়েন তাহলে কিয়ামতে আপনাকে বোবা করে তোলা হবে। সেদিন বললে হবে না বক্তারা বলে নাই, আমি কিন্তু বলে দিয়েছি। কারণ প্রত্যেকটি বক্তা শেষে বলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, বলে না? বলে কি বলতে চেয়েছে বক্তা? যে ভাই আমল করা না করা ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার বলে দেওয়ার দরকার, আমি বলে দিয়েছি। কথা বোঝেন না? বোঝেন না? এর নাম ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমার বলার কথা বলেছি, আমল করা না করা ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এজন্য বলে দিলাম, আল্লাহর নাম যখন আসবে মুখ খুলবে, আল্লাহ বলবে, ইচ্ছা যাক না যাক। যখন নবীর নাম আসবে দরুদ পড়বেন, তা নাহলে কিয়ামতে আপনাকে বোবা করে তোলা হবে। সেদিন জিজ্ঞাসা করবেন কিন্তু ফল পাবেন না। কি বলেন? এই খোঁচা মারার ওষুধটা এখনই দিয়ে দেবো? এখনই দিয়ে দেবো? তো কোরআন তোলেন, দেখেন ওয়ামান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى رب جل جلال শোনাচ্ছেন, কিয়ামতে আমি যখন তোমাকে তুলব, ও মানুষ তুমি শুনে রাখো, আমার স্মরণ যখন ভুলে যাবে, আমার কথা যখন মনে থাকবে না, তখন জীবনটা ছেঁচড়ির মতো হবে, কোনো জায়গাতে শান্তি পাবে না। হাসরে যখন উঠবে অন্ধ হয়ে উঠবে, চোখে কিচ্ছু দেখতে পাবে না। জিজ্ঞাসা করবে লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমাকে অন্ধ কেন করেছো? আমি জমিনে সব দেখতে পেতাম, ছোট দেখতে পেতাম, বড় দেখতে পেতাম, ভালোটাও দেখতে পেতাম, মন্দটাও দেখতে পেতাম, কাছেরটাও দেখতে পেতাম, দূরেরটাও দেখতে পেতাম, সাদা কালো সব বুঝতে পারতাম, আমাকে অন্ধ কেন করেছো? সেদিন আল্লাহ পাক শোনাবে, কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ পাক শোনাচ্ছেন, পৃথিবীর জমিনে আমার যে বাড়িটা ছিল, আমার যে কোরআনটা ছিল, আমার নবীর যে হাদিস ছিল, আমার নবীর হাদিস শোনার পরে তোমার মুখে দরুদ এলো না। আমার ঘরটা দেখার পরে তুমি ভালো করে আমার ঘরের দিকে তাকালে না। সকাল সন্ধ্যা সব দেখেছো, টিভি দেখেছো, খবরের কাগজ দেখেছো, বই পুঁথি সব দেখেছো, আমার কোরআন দেখলে না। আমি
আল্লাহ আমার দুনিয়ার দিকে তাকিয়ে দেখে আমি আল্লাহ কেমন এটা কোনোদিন ভাবলে না। আমার কথা যখন তোমার স্মরণ ছিল না তখন আমি আল্লাহ বুঝেছি তোমার মতো নেমক হারামের চোখের দরকার লাগে না, এজন্য কিয়ামতে অন্ধ করে তুলেছি, কিছুই দেখতে পাবে না। কি গো কি হয়েছে কি হয়েছে কি বলছেন? উনি এতক্ষণ কোথায় ছিল? বাইরে বসছিল, ঢুকেই বিপদ করলো। ঢোকানোই তো ভুলে। আপনি শোনেন, আপনি শোনেন। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাই, কথা জাগাতে কথা আপনি কথাটা মাথায় রাখেন। আল্লাহর কালাম শোনান, আল্লাহর কালাম শোনান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শোনালেন কিয়ামতে অন্ধ করে তুলব। সেদিন জিজ্ঞাসা করবে আল্লাহ আমার তো চোখ ছিল, আমি মায়ের পেটে থেকে চোখ নিয়ে গেছি, পৃথিবীতে 70 বছর দেখতে পেয়েছি, 80 বছরের সূর্যের পিছনে সুতো লাগিয়েছি, আমার সেই চোখ অন্ধ হলো কেন? আল্লাহ বলবে তোমাকে দেখে বুঝেছি তোমার চোখের দরকার নাই। কথা বোঝেন ভাই? তো আল্লাহর জান্নাতের বাগানে বসে আল্লাহর নাম আসবে আর আপনি মুখে আল্লাহ বলবেন না, রাসূলের নাম আসবে আর দরুদ পড়বেন না, আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে বলাতে হবে আর পড়াতে হবে। খোঁচা মারার পরও যখন বলবেন না তো আল্লাহ বুঝবে কিয়ামতের মুখে বল দেওয়ার দরকার লাগবে না, বোবা করে তোর। সেদিন জিজ্ঞাসা করবে ইয়া ইবাদি কি হয়েছে, বোবা কেন? আল্লাহ বিশ্বাস করে আমি বোবা ছিলাম না। সেদিন বোবা হয়ে উঠতে হবে। এজন্য মুখ খোলেন, কথা বলার চেষ্টা করেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এই আয়াতের তরজমা আমি এখন করি নাই, তাফসীরও করলাম। এই আয়াতের তাফসীর পরে আসবো, শুধু এই নকতাটুকু শুনিয়ে দিলাম যে কিয়ামতে তাদের অন্ধ করে তোলা হবে যারা পুঁতি দেখার সময় পেয়েছে, কি বলে মোবাইল দেখার সময় পেয়েছে, ফ্রি ফায়ার দেখেছে, আরে কি বলে স্ট্যাটাস ম্যাটাস টুটুস ফুটুস সব দেখেছে, কিন্তু কোরআন খুলে দেখার সময় পায় নাই। তো আল্লাহ বলছে কিয়ামতে আমি ওকে অন্ধ করে তুলবো, চোখের জ্যোতিটাই দেবো না। সেদিন বলবো আল্লাহ আমার অপরাধ কি? বলে যাদের দেখেছিস তাদের কাছে চোখ চা, আমি দেবো না। মনে থাকবে ইনশাআল্লাহ। বাচ্চা কটাকে সামনে থেকে তোলেন, এরা জলসা শোনার কেউ না। বড়দের সামনে দাও, ওরা ছোট ছেলে বুঝে না, আর ওদের হ্যাঁ না বলাতে আমি খুশি না। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জন সুধী মানুষেরা, এজন্য যখন আল্লাহ নামের জিকির আসবে আল্লাহ বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন বলবেন ইনশাআল্লাহ। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জন সুধী মানুষেরা, তাহলে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে বলো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে ওগুলো কার ইচ্ছায়? মাঝখানে কারোর ইচ্ছা, মাঝখানে কারোর ইচ্ছা চলবে চলবে, এতে বিশ্বাস আছে? বিশ্বাস আছে? কার কার আছে হাত তোলেন যাদের বিশ্বাস আছে যে যা করবে আল্লাহ অন্য কেউ পারে না। বিশ্বাস বিশ্বাস। ডানাতে কি হয়েছে? মোবাইল ধরে আছে, 72 দিয়েছে। হায় রে, তো পায়খানে ভিতরে ভিতরে বিড়ি খেলে তো বাঁহাতে বিড়ি খায়, ডানাতে ছড়ায় সেই মাল। কি হইলে কোথায় কখন কিসে হাত তোলে হুঁটো নাই। বাবাজিরা শোনার আল্লাহরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আমার বুদ্ধিজীবীরা, তাহলে আপনারা নিজেরাই হাত তুলেছেন। এবারে বলেন পৃথিবীর যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর যা কিছু হবে সব আল্লাহর ইচ্ছায়। এটা বিশ্বাস। এটা যদি বিশ্বাস ছিল তাহলে মুসলমানের ছেলে নিজের বিবি নিয়ে ছাগল নিয়ে আজমিরে কি করে গেল? আরে কথাটা আমার শুনতে দেন, যদি এটা আপনি বুঝতে পারতেন এই শব্দটা বলতেন, আপনি বুঝতে পারেন।
কারণ আপনি জানেন যে আমি যে বাবার কাছে যাচ্ছি ও কয়লা সড়কে যাই, তালতলায় যাই, নারকলডাঙ্গায় যাই, আর কলকাতায় যে হুজুর কাছে যাই, ঘটিয়ালি যাই, পাথরচাবড়ি, আজমিরি, যেখানেই যাই, ওই বাবার ইচ্ছায় কিচ্ছু হয় না, হয় কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এটা যদি বিশ্বাস ছিল, আর এরপরে ছাগল যদি বলির দরবারে জবাই হলো, তাহলে তুমি আর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলে? তাহলে হাত তুলে যে বললে সব আল্লাহর ইচ্ছায়। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, বলেন আপনার আমার ভালো মন্দ, সুখ দুঃখ সব কার ইচ্ছায়? জোরে বলে আল্লাহর ইচ্ছা। বিশ্বাস বিশ্বাস এগুলো সব আল্লাহর ইচ্ছায়। আর আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীর মানুষ তুমি শুনে রাখো, যে যত অন্যায় করেছে, জুলুম করেছে, ভুল করেছে, আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমি আল্লাহ রহমানুর রহিম মাফ করে দেব। কিন্তু একটা কথা শুনে রাখো, শিরক এত বড় জুলুম, যে জুলুমের ক্ষমার কোনো রাস্তা নেই। আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে শুনিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর মানুষ যত অন্যায় করুক না কেন, আমি আল্লাহ যদি চাই বা ইচ্ছা করি ক্ষমা করে দিতে পারি। কিন্তু শিরক যারা করেছে, শিরক যারা করেছে, আমি আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করে জোরে বলে দেবে না। যাদের বিশ্বাস আছে অমুক বাজারে গেলে আমার এইটা হবে, অমুক বাবার কাছে গেলে এইটা হবে, আমার বাড়ির সামনে কেজি ইন লিখে দিলে এইটা হবে, এরা আল্লাহর সঙ্গে শিরক করেছে কিনা? কারণ আমি তো জানি সব কিছু আল্লাহ করে দেবে, তার ইচ্ছার বাইরে কিচ্ছু হবে না, সে যেটা চাইবে সেটা হবে। পৃথিবীর কে কি চাইলো ওটা কিন্তু হবে না, হবে সেইটা যেটা আল্লাহ চাইবে। এটা যদি বিশ্বাস ছিল, ছাগলটা মসজিদে কেন এলো না বলো, মুরগিটা মসজিদে কেন এলো না বলো, এতিম মিসকিনের খাবারটা কি করে ওই গিয়ে মাজারে কবরের উপরে ছড়াছড়ি গেল বলো? তোমাকে ওখানে গিয়ে সেজদা করে ঈমান হারাতে গিয়ে বলেছিল, তুমি তো এমন কাজটা করেছো, শিরকের খাতায় চলে গেছো। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, কুল্লু মুহদাসিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নতুন আবিষ্কৃত যত আমল তুমি করেছো, এটা হলো গুমরাহি, আর গুমরাহির শেষ ঠিকানা হলো জাহান্নাম। তুমি জাহান্নামের আমল করতে চলেছো। ও বন্ধু শুনে রাখো, এই মানুষগুলো যখন মরণের সময় হবে, জবানে কলমা আসবে না, তওবা নসিব হবে না। হাক্কানি আলেম যদি পাশে বসে তওবা করায়, বিশ্বের ওলি যদি পাশে বসে তওবা করায়, আয় মুসলমানের ছেলে শুনে রাখো, মরণের সময় তওবা নসিব হবে না। আর তওবা নসিব যার হবে না, ও বন্ধু কলমা তার নসিব হবে না। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, জ্ঞানী যোদ্ধা, সুধী মানুষেরা, আপনাদের প্রশ্ন হতে পারে আমার উপরে, হুজুর আমি যদি তওবা করি কেন তওবা কবুল হবে না? ওরে বোকা, তওবার প্রথম শর্ত হচ্ছে অনুতপ্ত হওয়া, আর অনুতপ্ত হয় ভুল করে। ভালো কাজ করে কেউ অনুতপ্ত হয় না, খুশি হয়। আপনি শিরক করে খুশি ছিলেন, অনুতপ্ত হওয়ার কোনো কায়দা না। আর যতক্ষণ আপনি অনুতপ্ত হবেন না, যখন খারাপ কাজটাকে নেকির কাজ মনে করে করেছেন, তখন আপনি ওই কাজে তওবা কোনোদিন করবেন না। আর তওবা যখন হবে না, তো কলমা নসিব যদি বলে, ও মক্কাতে গিয়ে মরুক আর মদিনায়, আজমিরে মরুক আর ফুরফুরায়, ও ঘটিয়ারি শরীফ মরুক আর পাথরচাবড়িতে, যে ওলি দরবারে মরবে মরুক, ও মদিনা শরীফে গিয়ে মরবে মরুক, ওতে আমার অসুবিধা লাগে না। তবে ও পাক্কা জাহান্নামী, এতে বলতে বাধা রইল।
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाइয়েরা জ্ঞানী জনদের সুধী মানুষেরা এজন্য আল্লাহর সঙ্গে শরীক হবে এমন কাজ করব না করবে ইনশাআল্লাহ জোরে বল এই পৃথিবীতে দুটো মানুষ অভিশপ্ত গেছে গরিব মারাত্মক ধনী একটা অভিশপ্তের নাম হলো ফেরাউন কি নাম ফেরাউন ফেরাউন কেন বলে ফেরাউনকে ফেরাউন কেন বলে জোরে বলেন জানলে বলেন না বললে বলেন যে না জানি না জোরে বলে কারণ ও খোদার জায়গাতে বসে পড়েছে কোন জায়গাতে খোদার জায়গাতে আর নিজে খোদা সেজে বসেছে হ্যাঁ না বলে এইজন্য ওর নাম কি জোরে বলে ফেরাউন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ ফেরাউন জান্নাতে যাবে ওর জন্য যদি তওবা করা হয় যাবে কোরআন শরীফ পড়ে খতম করে দোয়া করলে জোরে বলে যাবে না কারণ ফেরাউন জান্নাতে যাওয়ার রাস্তা পাবে না কারণ খোদার জায়গাতে বসেছে এ বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা নেতা না এটা নেতা না তো নেতা নাই কটা ফেরাউন আছে জানে জোরে বলে জানেন না আমি দেখি তো হ্যাঁ না বলে এত টাকা দিয়ে এনেছেন আমি দেখাবো না কি বাবা দেখাবো না বলেন এই ভাগ্যের ভালো মন্দের মালিক কে আল্লাহ ভাগ্যের ভালো মন্দের মালিক কে জোরে বলে আল্লাহ আপনার আমার রুজির মালিক কে আল্লাহ আপনার আমার সুখ দুঃখ আর শান্তির মালিক কে আল্লাহ জানি ইনশাআল্লাহ বাস আলহামদুলিল্লাহ তাহলে সবের মালিক কে আল্লাহ 62 বছর 64 বছর বয়স ইঞ্জিন ভ্যান চালাতে চালাতে পিছনের আন্ডারপান ফেটে গোটা জয় বাংলা বেরিয়ে তার উপরে গামছা পরে তাও ইঞ্জিন ভ্যান চালাচ্ছে বেলা 1:30 থেকে 2টোর সময় ভাজা পোড়ার দোকানে বসে মুড়ি ঘিরে একটা চপ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা কাঁচা খাচ্ছে তো দোকানদার জিজ্ঞাসা করছে চাচা এত টাকা তুমি কি করবে এই বয়সে আল্লাহ দিয়েছে জমি জমা আছে ব্যবসা আছে ফের ইঞ্জিন ভ্যান চালাচ্ছ কি ব্যাপার এত টাকা কি করবে তো বলছে বাবা দুটো ছেলের ভবিষ্যৎ কিছু করে দিয়ে যাচ্ছে ভবিষ্যৎ কিছু করে দিয়ে ছেলেদের ভবিষ্যতের জন্য কিছু করছে কার জন্য বলেন ভবিষ্যতের মালিক কে এ বাবু কে ফেরাউন কারণ ভবিষ্যতের মালিক আল্লাহ ছিল আল্লাহকে সরিয়ে ও ঢুকে পড়ে দে বলছে ছেলের ভবিষ্যৎ করে দিচ্ছে এই মুখ বন্ধ করে উঠে পড় নেতা নাই আমার দাওয়াত জীবনে হবে না এমনিতেই আমাকে খুদবার করছে ও মৌলবি চলবে না আর আজকে যা বলে যাচ্ছে আর দাওয়াত হবে কি বলেন জি ছেলের ভবিষ্যৎ করছে বুড়ো বয়সে হাঁপিয়ে মরে যাচ্ছে ওদের বউ বলছে তুমি কি জন্য এত খাটছো বলছে শোন যা ছিল সব তো ছেলে মেয়েদের দিয়েছি আমি মরে গেলে তো করা ভাত দেবে হারে তাই তোর ভবিষ্যতের জন্য আমি 10 কাঠা জমি কিনে তোর নামে লিখে দিয়ে মরবো আমি মরে গেলে তোর ভবিষ্যৎটা হয়ে যাবে হ্যাঁ না বলে তো বিবির ভবিষ্যতের মালিক কে জোরে বলে আল্লাহ মুখ খোলে না ভাই বিবির ভবিষ্যতের মালিক কে আর যে 10 কাঠা জমি কিনছে কে কাল সকালবেলা মোড়ের মাথায় চা খেয়ে দেখবে কটা ফেরাউন বেরোয় আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা ভাবেন বসে বসে দুটো ছেলে 6টা বাড়ি এবার চারিদিকে বাউন্ডারি দুর্দান্ত টাকা পয়সা মাল করি গরিবকে দেয় না এতিমকে দেয় না মিসকিনকে দেয় না খালি জমা এত কি হবে গো চাচা বলে ছেলেদের সুখের জন্য একটু কিছু করে যাই আমি বাপ আমি যা কষ্ট পেয়েছি ছেলেদের জন্য এই দুঃখ না হয় ছেলেদের সুখের জন্য আমি কিছু করে যেতে চাচ্ছি ছেলেদের আপনার সুখের মালিক কে জোরে বলে এই ভদ্রলোক কে
জোরে বলো। কাল সকালবেলা উঠে চালের দোকানে বসে বসে দেখবে কটা ফেরাউন বেরোয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, ফেরাউন জীবনে কোনোদিন তার দেশের লোককে তার রবের সঙ্গে পরিচয় করায় নাই। করিয়েছে? এই কথা শুনেন, জমা রাখবেন। ঈমান আমাদের কথা চলছে, স্লিপ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। কথা ভালো করে শুনেন। ফেরাউন জীবনে তার অধীনস্থদেরকে, তার প্রজাদেরকে, তার খাদেমকে, নৌকর চাকরকে কোনদিন রবের সঙ্গে পরিচয় করায় না। কিন্তু ফেরাউন মাঝে মাঝে আল্লাহকে আল্লাহ বলতো। আমি আপনাকে নমুনা সহ, দালাইল সহ শুনিয়ে যাচ্ছি নকল লাগে। একসময় ফেরাউনের দেশে পানি হচ্ছে না, দেশ শুকিয়ে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে, গরু ছাগল মরে যাচ্ছে। তো ফেরাউনের সব বান্দা এসে বলল, খোদা তুই কিরম খোদা, পানি নাই, গাছপালা মরে যাচ্ছে, গরু ছাগল মরে যাচ্ছে, আমরাও মরে যাব পানি না খেয়ে, পানির ব্যবস্থা কর। তো ফেরাউন বললে, কালকে পানি হবে, যা কালকে পানি হবে, যা। ফেরাউন বলে দিলে কালকে পানি হবে, যা। কিন্তু ও তো জানে পানি আমার হাতে নাই, কার হাতে? আল্লাহর হাতে। রাতের বেলা সব বান্দা ঘুমিয়ে গেছে, ও নামাজের মুসাল্লা বগল করে নিয়ে পার হয়েছে। নীল নদের পাশে পাহাড়ের আড়ালে গিয়ে ওযু করে নীল দরিয়াতে ইতমিনানের সঙ্গে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমি তো জানি আসল মালিক তুই, কিন্তু আমাকে যে খোদা সাইতে খুব ভালো লাগে, তাই আমি একটু খোদা সেজেছি। আমার বান্দাদের কাছে বলেছি পানি হবে, যদি পানি তুই না দিস তাহলে আমার খোদাই কালকে শেষ হয়ে যাবে। আল্লাহ তুই একটু আমার ইজ্জতটা রাখ। তাহলে ফেরাউন মাঝে মাঝে খোদাকে ডাকতো। আমি এর পরের ঘটনা বলবো না, কারণ যে পয়েন্টে যাচ্ছি পয়েন্টটা শুনে নেন। ফেরাউন মাঝে মাঝে খোদাকে ডাকতো, কিন্তু জীবনে কোনোদিন নিজের অধীনস্থে যারা আছে তাদেরকে খোদার সঙ্গে পরিচয় করাতো না, আর কাউকে খোদার সঙ্গে খোদা আছে বলে বোঝাতো না। তার নমুনা ফেরাউনের ঘরের একটা কাজের মেয়ে, একটা বান্দি, একটা চাকরানি, বিকেল বেলা মাথার চুলটা ঝাড়তে ঝাড়তে চিরুনি হাত থেকে পড়ে গেছে। উনি চিরুনিটা তুলে বলেন, বিসমিহি তাআলা, আল্লাহর নামে চিরুনিটা আমার তুলে নিলেন, বিসমিল্লাহ বলে। তো ফেরাউন তো বাজা, ওর একটা পুষ্টপুত্র, একটা কন্যা ছিল, মানুষ করা মেয়ে। ওই মেয়েটি বললে, কোন আল্লাহর নাম নিলি? কে সেই রব, কে সেই আল্লাহ? তো বাঁধি বলছে, হুয়া রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবাইকি ওয়া রাব্বুল আলামিন, যে আমার রব, তোর রব, তোর বাপের রব, সারা কায়নাতের রব সে হলো আল্লাহ। বলছে কেন হুয়া আবুক, আমার বাপ ও আল্লাহ না? বলে না, ও আল্লাহ না, আল্লাহ হতেই পারে না। এই কথা যখন বেটি শুনেছে, বাপ কা বেটি রক্ত গরম হয়ে গেছে, আর ছুটে গিয়ে বাপকে বলছে, আব্বা তুমি রব না? বললে হ্যাঁ। কেন কি হলো? বলছে কাজের মেয়ে বাঁধি বলে নাকি আরেকটা রব আছে, তুমি রব না। আমি আর গল্পটা শোনাবো না। এখানে কি বোঝাতে চাচ্ছে, সে নিজের বাচ্চাদেরকেও রবের সঙ্গে পরিচয় করালো না, সে নিজে রব সেজে বসেছিল। হ্যাঁ না বলেন? অনুরোধ নিত্যানার লোকেদের কাছে জলসা শুনবেন না, বুঝবেন। বলেন, আপনার আমার কোলে বাচ্চা দুটো দিয়েছে কে? আল্লাহ। এই বাচ্চারা বোবা ছিল না, কথা বলতে বলতে এসেছিল, বোবা ছিল। যখন এসেছিল কালা ছিল না, সব শুনতে শুনতে আসছিল, কালা ছিল। যখন আসছিল তখন দেখে আসছিল না, অন্ধ ছিল। কোরআন চলে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون।
শুনুন 14 পারা সূরা নাহালের 64 থেকে 66 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে ও বিশ্ববাসী শোনো আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম যেদিন তোমাদের মায়ের উদর থেকে আমি পৃথিবীর জমিনেতে এনেছি ওয়াজালা লাকুমুস সামা লা তালামুনা শাইয়া তুমি কিছুই জানতে না চোখ ছিল কিন্তু দেখার ক্ষমতা ছিল না কান ছিল শ্রবণ শক্তি ছিল না জবান ছিল তুমি কিছুই বলতে পারতে না তোমাকে বোবা এনেছি অন্ধ এনেছি বধির এনেছিলাম অবিশ্ববাসী কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াজাআলা লাকুমুস সামা কিছুদিন চলে যাওয়ার পরে আমি শ্রবণ শক্তি দিয়েছি বাচ্চা বিছানায় শুয়ে আছে আপন মনে খেলা করছে দূর থেকে নানি দেখেছে আমার দাদু ভাই তুমি কেমন আছো আমার দাদু ভাই তুমি কেমন আছো বাচ্চা তখন এদিক ওদিক তাকাচ্ছে তার মানে কানে শ্রবণ শক্তি চলে এসেছে তখন সবাই বলে হ্যাঁ শুনতে পাচ্ছে হ্যাঁ না বলেন ওয়াজাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা আস্তে আস্তে চোখে জ্যোতি দিয়েছি মায়ের পেটে থেকে পৃথিবীতে পড়েছে মাসির বুকে দুধ থাকলে ধরাও ধরে যাবে দাদির বুকে দুধ থাকলে দাও ধরে যাবে নানির বুকে দুধে দিলে ধরে যাবে পাড়ার যে কোনো মেয়ের বুকে দিলে দুধ টেনে খাবে খাবে কি খাবে না কিন্তু আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াজাআলা লাকুমুস সামা ওয়াল আবসার আমি যখন চোখে জ্যোতি দিয়েছি মায়ের বুকটা চুষে খেয়েছে মুখের দিকে তাকিয়ে থেকে মায়ের দুধের সাথে মুখটার পরিচয় হয়ে গেছে যেদিন থেকে দেখতে পেয়েছে ওকে তুমি সুন্দর করে তুলে যার কোলে দেবে দাও সবার কোলে তুমি দিতে পারো কারো বুকে কিন্তু মুখ দিয়ে আর টানবে না যখনই দুধ খাবার মন যাবে খালা বলবে আব্বা আমার টাকা বাচ্চা দুধ ধরবে না মাসি বলবে আমার টাকা মামি বলবে আমার টাকা কারোর বুকে মুখটা দেবে না আল্লাহ পাক বলে চোখের জ্যোতি দিয়ে বুঝিয়ে দিয়েছি তোর এইটা মা তুই মায়েরটা খাবি অন্যেরটা কোনোদিন জোরে বলেন খাবি না আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াজাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদাতা আস্তে আস্তে কথা বলার ক্ষমতা দিয়েছি শোনালো আল্লাহ দেখালো আল্লাহ কথা বলালো আল্লাহ মায়ের পেটে দিয়েছে কে আল্লাহ আয় মুসলমানের ছেলে ও আল্লাহ ওয়ালারা বুদ্ধিজীবীরা অনুরোধ করে বলি আপনি কি আপনার ছেলেকে যখন কথা বলা শোনাচ্ছেন সর্বপ্রথম আল্লাহ শিখিয়েছেন না আব্বা শিখিয়েছেন আব্বা শিখিয়েছে মা শিখিয়েছে নানা নানি শিখিয়েছে দেশ দুনিয়ার মানুষের সবার কথা শিখিয়েছে সকলের কথা শিখিয়েছে কিন্তু আল্লাহর সঙ্গে পরিচয় করানো জোরে বলেন হলো না আমি তোকে খাওয়াই আমি কামিয়ে নে তোকে খাওয়াই আমি তোর লালন পালন করি আমি তোকে সবকিছু করি আমি শিখিয়েছি আমি তোদের খাওয়াই আমি মরে গেলে বুঝতে পারবি কি খাবি চিংড়ি মাছের মতো মরে যাবি বলে না বলে এই ছেলেকে এই ধমক দিচ্ছে বলছে আমি না থাকলে কে তোকে খাওয়াবে আমি না থাকলে বুঝবি কি যন্ত্রণা এই ভদ্রলোককে ফেরাউন রে তুই একবার বুঝতে পারলি না যে ছেলে মায়ের কোলে বাপ হারিয়েছে ও না খেয়ে কোনোদিন মরে না যে ছেলে আতুর ঘরে মা হারিয়েছে ও না খেয়ে মরে না যাকে আল্লাহ দু চোখে অন্ধ করেছে ও না খেয়ে মরে না তুই বুড়ো হয়ে টুবড়ে মরে গেলে তোর ছেলে না খেয়ে মরবে না কারণ রুজির দায়িত্ব কার হাতে আল্লাহর হাতে আল্লাহ পাক শুনিয়েছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আমি জমিনে প্রাণী পাঠানোর আগে রুজির ব্যবস্থাটা করে দিয়েছি ও মুসলমানের ছেলে আজকে জলসাতে মনে করো এমন এমন করে রুজির ভয় দেখায় যারা আর একটা ফেরাউন হলো
এই ফেরাউন যখন মরে যাবে 40-এর খানা হবে, চাহারম হবে, বিরিয়ানি হাড়ি ভর্তি হবে, খাসির বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি হবে। বলো ফেরাউন জান্নাতে যাবে না? কি বলো যাবে? এবারে কে কে এরকম ফেরাউন আছো মনে মনে কর, বাড়ি গিয়ে ঘরে শুয়ে শুয়ে ভাববে স্যার আমি ফেরাউন নয় তো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমি 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 একবার ভেবে দেখি, মুসলমানের ছেলে খানিকক্ষণের জন্য শুনে নিন, এটা আমার শ্বশুর, আমি হলাম জামাই। বুঝে নিন, খানিকক্ষণের জন্য আমার বিয়ের সময়তে আমাকে 5 লাখ টাকা হাতে দিলে, 50 ভরি সোনা দিলে, 4 চাকা গাড়ি দিল, বাস করার জন্য এখানে 10 কাঠা জায়গা দিল, তার উপরে 4 কামরা বাড়ি করে দিল, খাট পালক তোষক যা ছিল সব দিল। এরপরে ব্যবসা করে খাওয়ার জন্য, ব্যবসা করে খাওয়ার জন্য একটা ভালো দোকানও করে দিল। ভালো করে বুঝবেন বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি তো পাক্কা দোকানি ছাড়া দোকানের কিচ্ছু বুঝি না। লস করে মাল অর্ধেক সব শেষ করে ফেললাম, আবার দোকানটা সাজিয়ে দিল। এরকম শ্বশুর যদি কোনোদিন আমাকে ডেকে বলে, বাবা বুড়ো হয়ে গেছি, তোমার মায়ের শরীরটা খুব খারাপ, বাড়িতে একটু দরকার আছে, খানিকক্ষণ এলে ভালো হতো, ওই শ্বশুর ডাকলে যদি আমি বলি ব্যস্ত আছি, আমি এখন কাজে ব্যস্ত আছি, এখন যাওয়া যাবে না, ওই জামাইকে কি বলি আপনারা সম্বোধন করবেন? কি বলবেন? জাত নেমো খারাপের বাচ্চা রে, রক্ত খারাপ রে, হ্যাঁ না বলে, এই মানুষ তোর মতো ছাচরকে রোড থেকে তুলে নিজের মেয়ের সাথে বিয়ে দিল, ঘর বাড়ি সব করে দিল, তো চাষবাস সব করে দিল, সেই শ্বশুর ডেকেছে, বাবা একটু এসো না, একটু কাজ ছিল, তুই কি করে মুখের উপর জবাব দিলি? তুই মুখের উপর কি করে জবাব দিলি আমি ব্যস্ত আছি, যেতে পারবো না? এই শব্দ যদি আমি বলি তো পাড়ার লোকেরা আমাকে কি ভাষা বলবে? নেমো খারাপ বলবে না? হ্যাঁ না বলে পাক্কা, হ্যাঁ বুঝে ফেলেছি, পাকা কি জাত বেঈমানের বাচ্চা রে, ওটা মানুষ হ্যাঁ না বলে, জোরে বলে, বলবে তো, বলবে তো, তাহলে আমাকে কি বলবে? বাপের শরীরের ভেতরে 2 ফোঁটা নোংরা পানির জন্মকে দিয়েছে, জোরে বলো। ওই বাপের পাইপ লাইন থেকে বার করে মায়ের ড্রেনে জমাকে দিয়েছে, ওখান থেকে লিকুইডটাকে ফিল্টার করে ওখানে সুন্দর রক্তের থামকে তৈরি করেছে, ওই রক্তের থামের ভিতরে গোছের টুকরোকে বানিয়েছে, ওখানে হাড়ের টেক্সচারকে দিয়েছে, এত সুন্দর চেহারাকে বানিয়েছে, উপরে প্লাস্টিক সার্জারি কে করেছে, ওই মায়ের পেটে কে খাইয়ে বড় করেছে, ওখান থেকে পৃথিবীর জমিনে কে এনেছে, ওই জমিনে এনে তোমাকে জান্নাতের খাবার কে খাইয়েছে? মায়ের বুকের দুধটা মায়ের রক্তের না জান্নাতের। ডাক্তাররা মাঝে মাঝে বলে না ভালো মন্দ খাওয়া, মাছের ঝোল খাওয়া, দুধ বাড়বে, বলে না? মাথা মোটা বলে খাওয়াবার মালিককে, দুধের মালিককে। যদি ভালো মন্দ নরম মাছ খেলে, কচি কচি গোশ খেলে, ছোট ছোট মুরগি খেলে দুধ বাড়তো, তাহলে যে মেয়েগুলোর বিয়ে হয় না ওদের দুধ এত বড় হতো যে কোঁচড়ে দড়ি বেঁধে রেখে দিত। মাল বুঝে না, হাসে খালি বোকা। দুধের মালিককে যদি বলো ইয়ে মা তুই এই খা, ওই তা ওদের হয় নাই কেন? বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, তাহলে মায়ের বুকে দুধটা কে দিয়েছে? আল্লাহ। কোত্থেকে পাঠিয়েছে? জান্নাত থেকে, জান্নাত থেকে। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আমার জ্ঞানী জন্য, দুধের ভিতরে আহারও আছে, ঔষধও আছে, দুধের ভিতরে পিপাসার পানিও আছে, খাবারও আছে, হ্যাঁ না বলে?
আর চারটে ওর ভেতরেই আছে। জান্নাতের খাবারে চারটে আছে, তবে জান্নাতের খাবারটা ডাইরেক্ট খেলে ওর ফলাফল আলাদা, আর ইনডাইরেক্ট খেলে ওর ফলাফল আলাদা। মায়ের কাছে থেকে ভায়া হয়ে এসেছে, তাই বাচ্চা দুধ খাবার পরে একদিন কিংবা দুদিন বাদে কি 4 দিন বাদে পায়খানা করে, পেচ্ছাপ করে। জান্নাতে ডাইরেক্ট খেলে পায়খানা হবে না, পেচ্ছাপ হবে না। সুবহানাল্লাহ। তাহলে এত কিছু কে দিয়েছে? ওই আল্লাহ। চোখের জ্যোতিও দিয়েছে, কানের শ্রবণ শক্তি, মুখের কথা চলার ক্ষমতা সব দিয়েছে, দিয়েছে না? এখন ওই আল্লাহ ডাকে, আর এ কি বলে, আমি একটা কাজে ব্যস্ত আছি, বুঝলেন মৌল সাহেব, নামাজ পড়তে যাব মনে করি, কিন্তু দোকানে ব্যস্ত আছি, বুঝলেন, যেতে পারি না। চাষে ব্যস্ত আছি, চাকরিতে ব্যস্ত আছি, কাজে ব্যস্ত আছি। রব্বের জল জালালে মনে নেমু হারামের আওলাদ, তুই যেটাতে ব্যস্ত আছিস ওই ব্যস্ততার মালটা আমি তোকে দিয়েছি, অন্য কেউ দেয় নাই। এই শ্বশুরের ডাকে আমি সাড়া না দিলে, আমি যদি নেমো খারাপ জাত বেঈমানের বাচ্চা হই, তো যে মুসলমানের ছেলে আজান শুনলে, মসজিদের আজান শুনলে মসজিদে যায় না, ওকে বেঈমান ছাড়া আর কিছু বলা চলে না। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा, नेताना लोग আমার নাম শুনলে চাঁদা দেবে না। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই ফেরাউন জীবনে তার অধীনস্থদেরকে রব চেনাই নাই, আর আমিও জীবনে আমার বাচ্চাদেরকে রব চেনাই নাই। চিনিয়েছি, চিনিয়েছি। আজও আমার ছেলে বলে আমাদের সব আমার বাপ করে। আমাদের বউকে জিজ্ঞাসা করে তোমাদের কে খাওয়ায় না, আমাদের সেই মূল সাহেব খাওয়ায়। বলেন না, বলেন কে খাওয়ায়? মূল সাহেব খাওয়ায়। আর আমি কি বলি, যে আছি বলে সংসারটা চলছে, চলে গেলে বুঝবি। বলেন না, বলেন। তার মানে হচ্ছে বড় ফেরাউন, ছোট কি রে, ওই সবার খাওয়াবার দায়িত্ব তোর হাতে। তুই তো বাড়ির চাকর, তোকে দিয়ে কাজ করাচ্ছে, আল্লাহ ওদের খাওয়াচ্ছে তোর হাত দিয়ে। হ্যাঁ না, না বলেন না? এইতে যদি আমি আমার সন্তানের কাছে পরিচয় না করাই, তো আমার নাম কি? জোরে বলে। এই ফেরাউনের কাছে আল্লাহ কথা বোঝানোর জন্য কাকে পাঠিয়েছিল? নবী মুসাকে। ওই মুসা নবীর বয়ান শুনে ফেরাউন কোনদিন পাল্টেছে? জোরে বলেন, পাল্টেছে? তো আমাদের মতো মৌলবীর বয়ান শুনে এই ফেরাউন পাল্টাবে? এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জলসা শুনে কেন আমল হয় না বুঝতে পারছেন? ফেরাউন আবার আমল করে? আগে ফেরাউনের খাতা থেকে নাম কাটান, কসম খোদার করে বলছি আমল হতে বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, পরের কথা শুনে নেন। ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো আমি আল্লাহ কিরকম সাজিয়ে রেখেছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তাই কবি লিখেছে, পরিশ্রমে মাল আনে, পুণ্যে আনে সুখ, অলসেতে দুঃখ আনে, অলসতায় দুঃখ আনে, অলসতায় পরিশ্রমে মাল আনে, পুণ্যে আনে সুখ, আর অলসতায় দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। কথা বুঝে এসছে বাবাজি? কবিতা মনে রাখবে। পরিশ্রমে মাল আনে, শান্তি আনতে পারে না। তার নমুনা দেখিয়ে দিচ্ছি। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, এই পৃথিবীর জমিনে একজন মানুষ গেছে যে নিজে হাতে কামিয়ে নিজের জান্নাত বানিয়েছিল। নাম কি? আপনারা তো ইতিহাস ভালোই জানেন, আমার থেকে ইমে পাস আপনারা। কি জি? সাদ্দাত। সাদ্দাতের জন্মের সময় আপনি জানেন কিনা জানি না, জিবরাইল কেঁদে গিয়ে, আজরাইল কেঁদে গিয়েছিল। কে কেঁদে গিয়েছিল? আজরাইল। হ্যাঁ, সাদ্দাতের মা সাদ্দাতকে পেটে করে সমুদ্র পাড়ি দিচ্ছিল।
সমুদ্রের মাঝখানে নৌকাটা ভেঙে যায় আর ডুবে যায়। ও পেটে ওই সময় একটা কোন রকমের তক্তা ভেসে আসছিল, ওর মা কোন রকমের আঁকড় পাকড় করে নিজের জানটা বাঁচিয়ে তক্তার উপরে উঠেছে, আর উঠে বসতে দেরি প্রসবের যন্ত্রণা শুরু। আর প্রসবের যন্ত্রণা যখন শুরু হয়েছে তো ওইখানে সঙ্গে সঙ্গে প্রসব হয়ে গেছে, রক্তে গোটা শরীরের অবস্থা খারাপ, এক তো পানিতে ভিজে তার কষ্টের শেষ নেই, তারপরে প্রসবের পরে দেহেতে রক্ত নেই, ছটফট করছে, আর বাচ্চা প্রসব হয়ে সবে পৃথিবীর আলো দেখেছে। আল্লাহর হুকুম হলো মাকে তুলে নাও। এই অবস্থায় যখন মায়ের জানটা নিতে গেছে তো আজরাইলের চোখে পানি এসে গেছে। আল্লাহ, এই বাচ্চাটার কি হবে, এই বাচ্চাটার কি হবে? তারিখ অনেক রকম আছে, আমি বোঝানোর জন্য বলছি। ওরা চলে গেল, মরে গেল, মরণের সময় কষ্ট পেতে শরীর ঘুরে গেছে, পাটার উপর থেকে মায়ের লাশ নদীতে পড়ে ডুবে চলে গেছে, মরে গেছে, বাচ্চা মরছে পাটার উপরে, মা সমুদ্রে ডুবে গেছে, মা পাটার উপরে বাচ্চা, তক্তার উপরে বাচ্চা, ভাসতে ভাসতে নদীর কিনারায় এলো। আর একজন বাঘিনী পানি পিপাসার পান করতে এসেছে, তার ছোট ছোট কচি কচি নবজাতক বাচ্চা রয়েছে, পানি খেতে এসেছে, তো এসে দেখি বাচ্চাটা রয়েছে। আল্লাহর হুকুম হলো, আর ওই বাঘিনী বাচ্চাটাকে তুলে ডাঙায় তুলে নিজের দুধ পান করা। এরপরে যখন নৌকা আসছে দেখে বাঘটা ভয়ে পালিয়ে গেল, আর সমুদ্রের মাঝিরা দুধের বাচ্চা তুলে নিয়ে মানুষ করলো। আল্লাহর কুদরত কত বড়! এই সাদ্দাত একটা সময়তে এত পয়সা কামালো পৃথিবীতে যে নিজে গর্ব করে বলল, খোদা কবে জান্নাত দেবে দরকার নেই, আমি জান্নাত করে নেব। আল্লাহ বললেন, কর, টাকা দিচ্ছি, কর। আমার আল্লাহ ওয়ালা তারিখের কিতাব লেখনে ওয়ালারা কি লিখেছে আল্লাহ জানে, আর তারা জানে। এতটুকু আমাদের জানা, ওই থেকে পড়ে শোনা যে 70,000 কর্মী 12 বছর ধরে, একটা রেওয়ায়েত আছে, অন্য রেওয়ায়েতে আছে 40 বছর ধরে জান্নাত সাজালো। বিশাল প্রাচীর, ওই রকম ঘর, আর তার ভিতরে জান্নাতের স্বাদ, সে আলো, সে মতি, সে মুক্ত, সে নকশ ও নাগার, ও আল্লাহ যতগুলো জান্নাতের নমুনা দিচ্ছে সব তার ভিতরে। একেবারে কচি কচি মেয়ে, ছোট ছোট বাচ্চা, যুবতী মেয়ে, রং বেরঙের পোশাক, অর্ধনগ্ন, যেমন যেখানে খুশি গোটা ভরে দিলে আর জান্নাত টিপটাপ সাজানো হয়ে গেল। তো কর্মীরা গিয়ে শোনালো, জাহাপনা আপনার জান্নাত ক্লিয়ার হয়ে গেছে, আগামীকাল জান্নাতের শুভ উদ্বোধন। বাস জান্নাত সাজাবে, কাল জান্নাতে যাবে। বাইরে থেকে গোসল করে সেজে ভালো কাপড় পরে সামারিতে চেপে পা 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 করে জান্নাতের দরজায় এসে গেছে। এই প্রথম পাটা ভিতরে দিয়েছে, এক ফকির এসেই উঠে দড়ি ধরে দাঁড় করিয়েছে। কে ফকির? শুনে যাও। বলছে, একটা দাঁড়াও, একটা কথা শুনে যাও। যখনই দরজার কাছে গেছে আর দড়িটাকে ধরে দাঁড় করিয়ে দিয়েছে, আর বলছে, সাদ্দাত তুই জান্নাতে যা, তবে একটা কথা শুনে যা, মাথাটা নামা। যেমনি মাথাটা নিচের দিকে নামিয়েছে তো সঙ্গে সঙ্গে কানের কাছে শোনাচ্ছে, আমি আজরাইল এসেছি, আমি আজরাইল। জোরে বলেন, আমি আজরাইল। যেমনি বলেছে আজরাইল, তো সাদ্দাতের খুলে গেছে 1332টা খিল। মাল শেষ। তো জান্নাত বানানোর ক্ষমতা দিয়েছে, ভোগ করার ক্ষমতা। আমাকে ক্ষমা করবেন, আমি তারিখ আপনার সামনে তুলে ধরছি। কেউ যদি এতে পড়ে যান আমাকে বদদোয়া করবেন না তো? কি করবেন না তো? ওই নেতানার লোকেরা আজ থেকে 50 বছর আগে, কোথা থেকে ঝোর জঙ্গলের মাল, খচ্চর কোম্পানির এজেন্ট কোথায়, বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ থেকে 50 বছর ব্যাকে চলে যান। এই নেতার লোকেদের গল্প বলছে, আজ থেকে 20 বছর আগে যা দেখেছে এখন তো পুরো পাল্টে গেছে। কেন বলে? গোটা এলাকাতে একটা ভালো বাড়ি দেখতে পাওয়া যেত না। মিথ্যা না সত্য?
ছোট ছোট বাড়ি, মাটির বাড়ি, চাল, খড়ের চাল, আর বর্ষা হলে উপর থেকে লাল চা এমনি পড়তো, জাল দিতে হতো না। যেমনি বৃষ্টি হতো তলায় একবারে ভিআইপি লাল চা টপ 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 টপ, তলাতে বাসন টাসন পাততো মা বোনেরা। বৃষ্টি হয়ে গেলে চা পানিটা বাইরে ফেলে দিত। একটু চিনি দিলে কোন শালা বলতে পারে যেটা চা নয়, বলে বলে ঢক ঢক। আরে আমি এখন নেতার গল্প বলছি বলে সে রাগ দেখো। আচ্ছা, গোটা পশ্চিম বাংলার লোকেদের তাই ছিল, এবার হয়েছে ব্যাস। কি বলেন জি? ছিল না ছিল না? বর্ষাকালের দিনে প্রতিটি মা বাচ্চাকে বুকের ভেতরে নিয়ে কান্ত আর বলতো, আল্লাহ একটু বাচ্চাদের থাকার ব্যবস্থা করে দাও, আল্লাহ খুব কষ্ট হচ্ছে বাচ্চাদের আমাদের, আল্লাহ আমার বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে। মা একা পানিতে পিঠ পেতে আছে, 4-5টা বাচ্চাকে মা বুকের ভেতর নিয়ে। বয়স্কদের জিজ্ঞাসা করুন, এরকম শীতের দিনে সন্ধ্যাবেলা খানা খেয়ে বাচ্চারা প্রতিযোগিতা করতো কে মায়ের কাছে শোবে। হ্যাঁ না বলেন না? সবাই ছুটে গিয়ে হাত পা ধুয়ে কোনো রকমে মুছে, ঠান্ডায় হাত শুকিয়ে গেছে, পা গুলো শুকিয়ে গেছে, থরথর করে কাঁপছে, ছুটে গিয়ে মায়ের কোলের ভেতর ঢুকে হাত দুটো মায়ের বগলের ভেতর ভরে দিয়েছি। আমি নিজে বলেছি, পেটে ভরে দিয়েছি। মায়ের পেটের গরমে হাতগুলো গরম হয়ে গেছে, আমি নেমু খারাপ ঘুমিয়েছি। আর মা আমার ওই ছেঁড়া কেঁটা গায়ে দিয়ে সারা রাত আমাকে ঢাকি দিয়ে ঘুম পাড়িয়েছে। ঘুমো বাপ, বাচ্চা মোটা কেঁটার ভেতরে শুইয়ে দিয়ে ঠান্ডা মাটিতে একটা মাদুর, ছেঁড়া মাদুরের উপরে একটা কেঁতা বিছিয়ে দিয়েছে, আর তার উপরে আমাকে শুইয়ে দিয়ে কেঁতা ঢাকা দিয়েছে। ভালো করে মায়ের দেহটা ঢাকা পড়ে নাই, আব্বার দেহটা ঢাকা পড়ে নাই। এমনি করে আমাদেরকে টুকটুক করে লালন পালন করেছে। আর খেতে বসে কেঁদেছে, শুতে গিয়ে কেঁদেছে। যখন বর্ষাকালের দিন চলে গেছে, এরকম শীতকালের দিন এসেছে, বর্ষাকালে যখন হাওয়া উঠেছে, জোর ঝড় উঠেছে, মাটির দেয়াল ফেটে গেছে, হু করে হাওয়া আসছে। আমি নিচে দেখেছি মা দেওয়ালের গায়ে পিঠটা দিয়ে বসে আছে, যেন হাওয়া এসে আমার বাচ্চাদের ঠান্ডা না করে দেয়। গোটা ঝড়টা মায়ের পিঠের উপরে চলে গেছে, আর বাচ্চাকে বুকের উপরে চুপ করে ধরে আছে। হ্যাঁ না বলে? আল্লাহ পাকের কাছে মা কেঁদেছে, আব্বা কেঁদেছে, আল্লাহ আমার বাচ্চাদের একটু থাকার ব্যবস্থা করে দাও, একটু সুখের ব্যবস্থা করে দাও। ওই নেতানা যুবকেরা ওই মাটির বাড়ি ভেঙে ইটের বাড়ি করেছো, ইটের বাড়ি ভেঙে মার্বেলের বাড়ি করেছো, মার্বেলের বাড়ি করে উপরে সিলিং ফ্যান লাগিয়েছো, সিলিং ফ্যান তুলে দিয়ে এয়ার কুলার লাগিয়েছো, এয়ার কুলারে হয় নাই এসি লাগিয়েছো, জানলার গদি লাগিয়েছো, কাঁটা ফেলে দিয়ে লেপ বানিয়েছো, লেপ ফেলে দিয়ে দামি ব্ল্যাঙ্কেটের তলাতে এসেছো। আল্লাহকে মনে রেখেছো না ভুলে গেছো? ওই মাটির বাড়ির ভেতরে মা রাতের অন্ধকারে যতবার ঘুম থেকে উঠতো ততবার আল্লাহ বলতো, আল্লাহ আমার বাচ্চাদের একটু ভালো রাখো। বলতো না? বলতো না? আপনি আমি বলেছি বলেছি বলি নাই? ফল কি হয়েছে? ও আয়াত তরজমা এবার আপনাকে দেখে আনবো। প্রথমে যে আয়াতটা বলেছিলাম, আল্লাহ পাক শুনাচ্ছেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। মাটির বাড়ি ভেঙে মার্বেল হলো, মজাক হলো, এসি হলো, ব্ল্যাঙ্কেট এলো, ডানলপের গদি এলো, কত সুন্দর সুন্দর পালং এলো, বান্দা আল্লাহকে ভুলে গেল। আল্লাহ বলে, আমার খেলাটা তুমি দেখে যাও ভালো। 3তলা বাড়ি হলো, এসি হলো, ডিসি হলো, 4 চাকা গাড়ি হলো, সম্পূর্ণ সব হলো, 4-5খানা দোকান হলো। দুপুরবেলা ভাত খেয়ে বসে বসে বিড়ি খাচ্ছিল, হঠাৎ মাথাটা ঝিমঝিম করে টহলে পড়ে গেল। বিবি বললে, হাই সব বোনাস হলো, তোলো তোলো গাড়িতে তোলো, সোজা হসপিটালে ভর্তি হলো। ডাক্তার বললে, দাঁড়ান একটু করি চেক আপ, তারপরে বলবো কি হয়েছে, খাপে খাপ। বিকেলবেলা বললে প্রেসার হাই, চিল্লালে মালার কোনো বাঁচার চান্স নাই, মাথার কাছে কোনো শব্দ করা যাবে না, সুগার হয়েছে 550, খেলে মাটির তলার মানুষ, খেলে মাটির তলার মাল, বাঁশতলাতে সুবিচ, নিচের জিনিস খাওয়া যাবে না, প্রেসার হাই জোরে বলা যাবে না, ভেতরে ভেতরে কোলেস্টোর চর্বি খাওয়া যাবে না, গোশত খাওয়া
যাবে না বেশি ভালো মন্দ খাওয়া যাবে না, ফলমূল খাওয়া যাবে না। দুদিন পরে বলছে ঘাড়ে পিঠে যন্ত্রণা, তো ডাক্তার বলছে স্পন্ডেলাইজার নরম গদিতে শোয়া যাবে না, বালিশ মাথায় দেওয়া যাবে না, এসির হাওয়া খাওয়া যাবে না। আল্লাহ বলে ওরে সাদ্দাদের ছানা, তোর বাপের মতো তোর দিয়েছি যন্ত্রণা। মার্বেলের বাড়ি দিলাম, ডানলপের গদি দিলাম, চন্দন কাঠের পালক দিলাম, ওরে দামি বিদেশি আমি তোকে কোরিয়ার ব্ল্যাঙ্কেট দিলাম, আর সবার জন্য চটের ব্যবস্থা করে দিলাম। ডাক্তার বললেন শোনো ভাবি, ভাইকে যদি বাঁচাতে চাও শুকনো পাতার উপরে শোয়াবে, মাটির উপরে শোয়ালে ভালো, বিছানাটা যত পাতলা হবে তত ভালো, বালি যদি না দাও তাহলে আরো ভালো। ভাবি খাটের উপরে শুয়েছিল, ও কুত্তার মতো চটে শুয়ে আকাশ দেখছিল। সবাই বলছে ভাই তোমার এখানে কেন ঠাই? বলে পালকের উপরে গেলে আর ভেতরে নাই, বেরিয়ে যাব। আল্লাহ পাক বলে শোন, সাদ্দাতকে জান্নাত বানাতে দিয়েছি, ভিতরে ঢুকতে দিলাম না। তোর কুদরতি বল তুই খাটিয়ে, ক্ষমতা খাটিয়ে আমাকে ভুলে পালাখানা বানিয়েছিলেন। আমি গদি দিয়েছি শুতে দেবো না, এসি দিয়েছি হাওয়া খেতে দেবো না, বাড়ি দিয়েছি তোকে ভোগ করতে দেবো না, তোকে সাদ্দাতের মতো জমিনে শুইয়ে মেরে দেবো। বোকা কথাকার, পালকে শোয়ানো হবে না। এখন জিজ্ঞাসা করলে বলে বাবা মাটিতেই তো যেতে হবে, হ্যাঁ না না বলে? একে কুত্তা বলতে হবে না, একে কুত্তা বলতে হবে না? জীবনে ফকিরকে 2 টাকা দেয় নাই, মিসকিনকে 2 টাকা দেয় নাই, মসজিদের কোটোয় 10 টাকা জীবনে দেয় নাই। শালা কুরবানির গরু কিনতে গেছে, পকেট মেরে দিয়েছে 1.5 লাখ টাকা। মনটা মরা। ইমাম সাহেব বলছে বাবা কি মনটা মরা কেন রে বাবা? বলছে আর বলবেন না, খুব একটা বিপদ হয়ে গেছে। বললে কি? বলে গরু কিনতে গেছিলাম, টাকাটা পকেট মেরে দিলাম। হ্যাঁ, ইন্না লিল্লাহ, পকেট মেরে দিয়েছে। বলছে সাদকা করে দিলাম। কি করে দিলাম? কুত্তা জীবনে কোনদিন 10 টাকা সাদকা করেছিস? হ্যাঁ না বলে? এখন চোরে পকেট মেরে নিয়েছে, ও যদি বলে সাদকা করলাম, এ কি সাদকার নাকি পাবে? হ্যাঁ, এ কি সাদকার নাকি পাবে? পাবে না। তো বন্ধু এখন মাটিতে শুয়ে বলছি মাটিতেই তো যেতে হবে, তাই হ্যাঁ না বলে? জোরে বলে। যখন মাটিতে শুতে হবে জানিস তো 3 তলা বাড়ি করতে কে বলেছিল? তুই এত দামি পালং কিনতে কে বলেছিল? এত সুন্দর এসি কিনতে কে বলেছিল? তুই যখন গামছার হাওয়া খেয়ে মরবি তুই জানিস? তো শুয়ে শুয়ে তো বিবির আঁচলের হাওয়া খেতে পারতিস, এসি কিন্তু কে বলেছিল? কথা বোঝেন না? বোঝেন নাই? এখন খেতে পারে না, কি বলে বলেন না? এখন গোটা পাড়াতে বলেন না 100টা যুবকের মধ্যে 95টা যুবকের সুগারে ভুগছে, হ্যাঁ না না প্রেসারে ভুগছে। কি বলেন? হ্যাঁ না বলেন না? মেয়ের বিয়ে দেখাশোনা এসেছে। কোথায় বাড়ি ছেলেদের? বলে কোথায় বাড়ি? বলে বিহালায়। সব হাই ফাই মাল, আয় কুটুম লিয়া, খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, কলিজা, খিরুই, গুড় দুধ, রানের গোশ, তারপর চাপ, টিকিয়া, কাবাব, কাপ্তা, কি বলে আপনার মোসাল্লাম, সব বানিয়েছে। গোটা প্লেটে জায়গা নেই, খানটা ভর্তি হয়ে গেছে। খেতে বসেছে আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা। পাশে মধু দিয়েছে, গাওয়া ঘি দিয়েছে, পোলাও ভাত, সবাই খেতে বসেছে। ওকেও পাশে 2টো শুকনো রুটি দিয়েছে, উচ্ছে থেঁতে আর ওর উপরে সরষের তেল ছড়িয়ে দিয়েছে। আল্লাহ বলছে সাদ্দাত ওরা খাচ্ছে দেখ, আর তুই ছাগলের মতো কাঁচা উচ্ছে খা। তোর ভাগ্যে আমি উচ্ছে লিখেছি, সাদ্দাতের খাতায় নাম। কার খাতায়? জোরে বলে। এরকম সাদ্দাত যখন মরে যাবে আর বিরিয়ানি করে মিলাদ দিলে ও শালা জান্নাতে যাবে? কথা বলে ও জান্নাত দেবে? বলো যে আপনি কেন বলছেন? আমি বলি যদি ঝগড়া করতে হয় পকেটে পয়সা জোগাড় করো, কাল সকালে মদিনায় চলো, গিয়ে মদিনায় গিয়ে নবীর মাজারের কাছে গিয়ে বলবেন রাসূল কি বলেছেন আপনি? আমাকে নয়, রাসূলকে গিয়ে বলবেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যার সঙ্গে তোমার সম্পর্কের মিল খাবে হাসর তোমার তার।
গোটা জীবন সাদ্দাতের মতো খালি পয়সা দিয়ে গাড়ি বাড়ি করে বেরিয়েছো, গরিব মিসকিন ফকিরের সঙ্গে সম্পর্ক রাখলে না, মরার পরে 4 দিনের 40-এর মিলাদ দিয়ে মৌলবীর সঙ্গে ঢুকলে নেবে? এই জোরে বলেন নেবে? আমার নেবে না বন্ধু। তাই সাদ্দাতের খাতা থেকে নামটা কাটাও, ফেরাউনের খাতা থেকে নামটা কাটাও, তবে জলসা করে জাতি পাল্টাবে। শুনে যাও, ও মুসার মতো নবীর বয়ানে ফেরাউন পাল্টাই নাই। আমি তো ফেরাউনের থেকে একদম আগে বসে আছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন বলছি বলবো, কেন বলছি বলবো, কথা বলে যে আমি ফেরাউনের থেকে একদম আগে আছি। কেন বলতে পারেন? বলতে পারেন? পারেন বলতে? আমি বলে দিচ্ছি, ফেরাউনের রাজ্যে 2টো মানুষ ছিল যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, ফেরাউনকে আল্লাহ বলে মানত না। একটা হচ্ছে তার বিবি, আর একটা হচ্ছে তার বাঁধি। কথা বুঝেছেন? কিন্তু আমার ঘরের কাজের মেয়েও বলে, ভাই মরে গেলে আমাদের কি হবে? হ্যাঁ না না, আমার নিজের বউও বলে, তুমি মরে গেলে মেয়েটা কি করে বিয়ে হবে? আশ্চর্য, মেয়ের বিয়ের দায়িত্ব আমার না আল্লাহ? যদি বলে ও খালাকনাকুম আজওয়াজা, জোড়া সে তৈরি করে রেখেছে, আমি জোর করে খালি আটকে বসে আছি। আমি আমার বন্ধু যে বছর প্রথম হজে যাই 2007-এর শেষে 8-এর শুরুতে, আমার শ্বশুর স্কুলের মাস্টার বলছে, তোমার কয় বুদ্ধি হবে? আরে বুদ্ধি হবে না, হয় নাই বলে তো মৌলবি হয়েছি। বুদ্ধি হলে তো সারা তোমার থেকে লাত মেরে তাড়িয়ে দিয়ে মাস্টার আমি হতাম। আমার শ্বশুর মাস্টার, আর তুমি মাস্টার, মাস্টার আমি হতাম। বুদ্ধি নেই বলে মৌলবি হয়েছি। শুনে রেখে দাও, আমি মরে গেলে আমার হজটা আমার মেয়ে আদায় করে দেবে। দেবে। আজকে টাকা আছে, কালকে টাকা নাও থাকতে পারে। এ কেটেলি মেরে ফেরাউন কি বলে জানেন? মেয়েকে বিয়ে দিয়ে তারপর করতে যাব। মেয়ে বিয়ে দেওয়ার মালিক তুই? ওরে হারামখোর, মেয়ের বিয়ের আগের দিন মেয়ে তেল হলুদ মাগবে, আর তোকে সামাল দিয়ে কবরে শোয়াতে হবে। তোর চাচা মেয়ে ওদিকে তেল হলুদ মেখে সাজে কাল বিয়ে হবে, এদিকে বাপের সন্ধ্যেবেলা বিয়ে হয়ে গেছে। ফজরের বাদে মালের বরযাত্রী তৈরি খাটে গলি যাচ্ছে। কোথায়? আমার বাপ বে করতে যাচ্ছে। মেয়ের বরযাত্রী পরে আসবে, ওর বরযাত্রী যে আগে বেরোবো হুঁশ আছে? ও বলছে আমি মেয়ের বিয়ে দিয়ে তবে মরবো। এই খ্যাপা খাতাকার, তুই তো ডবল ফেরাউন রে, তুই তো ডবল ফেরাউনের খাতায়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, এই জন্য শুনিয়ে দিয়ে যাচ্ছি, খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন যে আমার জীবনের এত বড় অধঃপতনের কারণ যে এখনো আমি আমার বাচ্চাকে আমার রবের সঙ্গে পরিচয় করাই। এজন্য আমি জানাবো যে আমার বাচ্চা, আমি যদি আমার বাচ্চাকে রবের সঙ্গে পরিচয় করাবো, আমি যদি আমার বিবিকে রবের সঙ্গে পরিচয় করাবো, আমি যদি আমার ভাই বোনকে রবের সঙ্গে পরিচয় করাবো, আমি যদি আমার বন্ধু বান্ধবকে রবের সঙ্গে পরিচয় করাবো, কসম খোদার বলছি, বেটা কোনদিন বাপের উপর আঙুল তুলবে না, বিবি কোনদিন স্বামীর উপরে জিদ করবে না, পৃথিবীর কোনো নৌকর চাকর মালিকের উপর আঙুল তুলবে না, পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কারো উপরে অভিযোগ করবে না। কিসে জানে যে আমার দেওয়ার মালিক আল্লাহ, আমার মালিক না, আমার দেওয়ার মালিক আমার আল্লাহ, আমার আব্বা না, আমার দেওয়ার মালিক আমার আল্লাহ, আমার স্বামী না। ও স্বামীর কাছে না চেয়ে রবের কাছে চাইবে, কারণ ও রব চিনে গেছে এ না। ভিখিরিদের এখন স্টাইল আছে, জানেন? জানেন জানেন আমি জলসা করে বাড়ি গেছি, আল্লাহ যদি নিয়ে যায় আজও যাবো, কারণ বৃহস্পতিবার জলসা করে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরি। এই জন্য এদেরকেও বলেছিলাম যে 12টা পর্যন্তই বাস, কারণ আমাকে জুমার দিন বাড়ি যেতে হবে, আমার মাদ্রাসা আছে, আরো আনুষঙ্গিক কাজ আছে। আমার বাবা দিন আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমি বাড়ি গেছি রাতে, বৃহস্পতিবার রাতে, সকালে ঘুম থেকে উঠে ফজর পড়ে বসে আছি, একজন এসে বললে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা চিন্তা করছি না, সকালবেলা উঠি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মেয়েকে বলুন 10 টাকা দে। বলছে বাবা 10 টাকা লোক না বাবা, তোমার কাছে বড় শখ করে এসেছি, বা প্রথমই এসেছি তোমার কাছে, প্রথম বৌনিটা ভালো করে করে। বউ তোমার নাই? বলছে না বউ নাই, বৌনি মানে প্রথম খদ্দের আপনি। বিক্রির আমার স্টাইল আছে, বৌনি করছে ভালো দেখে। কথা বলছেন নাই? তাহলে ঠিক আছে, কত দিতে হবে? 100 টাকা দাও। 100 টাকা দে। সকালবেলা সাদকা জুমার দিন, যা 100 টাকা দে। 100 টাকা যেমনি পেয়েছে 3-4টে বাড়ি ফেলে ওই চলে যাচ্ছে। ভাই শোনো শোনো শোনো, এই বাড়িগুলো গেলে না, বলছে আপনি তোমার জীবনে ভিক্ষা করেছেন?
যা শালা, আমি কেন ভিক করতে যাবো রে বাবু, আমি কেন ভিক করতে যাব? বলছে তাহলে আপনি ভিক করতে কি জানেন? হ্যাঁ, সময়ের দাম আছে। বিক্রি আমাকে বলছে সময়ের দাম আছে। কিরকম আমাকে একটু বুঝাও। বলছে শোনেন, এদের বাড়িতে যতবার গেছি ওরা খালি বলেছে আমাকে মাফ করো। যতবার গেছি আমাকে কি বলেছে, আমাকে মাফ করো। তাহলে আমি বুঝে নিয়েছি সালারা আমার থেকে বড় ভিখারি, এদেরকে চাওয়া যাবে। এই জন্য যখনই ভিক চাইতে আছি এগুলো বাড়ি বাদ দিয়ে চলে যাই। আপনি ভিক করার স্টাইল জানেন না, চিন্তা করছি সারা ভিখিরির স্টাইল ভালো তো। তার বেশ বাবা, যা চলে যা। আমার বন্ধু এক ভিখিরি, তার স্বামী, এক ভিখিরির বউ তার স্বামীকে বলছে তুই কিরম ভিক করবো? কেন? এই বেশি হয় না? বলছে বিশ্বাস কর, আগে লোকেরা দুটো গরিব মিসকিনকে দিত, এখন সালাদ দেয় না। এখন ওই কন্ট্রোলের চাল ছাড়া আর কিছু দেয় না, মানে ওটা ওরা খায় না, ফকিরকে দেয়। ভালো ভালো চাল খালি ওরা খায় আর কাউকে দেয় না। ওই কন্ট্রোলের চালটা ফেলে দেবে কেন? তবে মসজিদ মাদ্রাসায় ফকিরকে দেয়। হ্যাঁ না বলেন না, তাও আবার এক মুঠো, বেশি দেবে না। দিয়ে বলছে ফকিরের বউ রেগে বলছে তুই ভিক করতেই জানো না, তুই বাড়ি চেন। তার মানে ওই বাড়ি থেকে চাই তো। ঠিক আছে তুমি কালকে যাবো। বেচারি এসে একবার সম্রাট শাহজাহানের দরবারে, সম্রাট শাহজাহানের দরবারে দেখে হ্যাঁ বড় গেট, সামনে দুজন বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। এই ফকির কি ব্যাপার? বলে আমি একটু ভেতরে বাদশার কাছে যাব। বলছে তোর মাথা ঠিক আছে? এই তোর মাথা ঠিক আছে? ওখানে উজির নাজির বড় বড় বাদশারা যায়, তুই কি করতে যাবি? ভিখিরির বাচ্চা, ওই দরজা যা, তো ভিক দেবো, চল যা। বলছে ভিক দেবো না, আমি ওখানে যাবো। সে ছাড়বে না, আর শুনবে না। চিন্তা করছে তুই এমনি ঢুকতে দেবে না, বেশি আগে গেলে বললাম দেখায়। বললাম বোঝো তো না, কি বল তোমাদের? বললাম সালাম মারে যদি সর্বনাশ করে চক করছে, পালিয়ে দূরে বসে চিন্তা করছে এইভাবে হবে না, অন্য কায়দা করতে হবে। কিরকম কায়দা? দূর থেকে বেশ বুদ্ধি করে মাথা নিচু করে ছুটে এসে দারোয়ানের পাটা জড়িয়ে ধরেছে আর হাউ হাউ করে কাঁদছে। এত কান্না কেঁদেছে চোখের পানি দারোয়ানের পা ভিজে গেছে। বলছে ভাই আমাকে একবার যেতে দে, নাহলে ঘরে গেলে বউ মারবে, একবার যেতে দে। কি মারবে? আমাদের ঠিক ওই রকম অবস্থা, হিসাব করবেন। ওই দলে আমরা কে কে আছে হিসাব করবেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এত কান্না কেঁদেছে, ওর পা যখন ভিজে গেছে তো চিন্তা করছে আল্লাহ নারাজ হয়ে যাবে, ছেড়ে দে। বলছে শোন ভাই, আমি না হয় ছেড়ে দিলাম, কিন্তু বাচ্চা শাহজাহানের কাছে যেতে গেলে আরো 11টা গেট পার হতে হবে। আমি তো ছেড়ে দিলাম, ওরা কি করে? ওরা কি ছাড়বে? আমি না হয় তোকে ছেড়ে দেবো, ওরা কি ছাড়বে? তো ফকির তখন বলছে ভাই তুই আমাকে ছেড়ে দে, বাকিটা আমি ঠিক দেখে নেবো, বাকিটা আমি ঠিক দেখে নেবো। কোন দলিল? কি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহর চাবি দিয়ে আখিরাতের প্রথম দরজা যে খুলতে পারবে, শেষ দরজা পর্যন্ত একই চাবিতে খুলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো মাস্টার কি। এই যেতে সব চাবি খুলে, কি চাবি বলে? জোরে বলো। মাস্টার চাবি। ওই মুসলমানিটা পৃথিবীতে মুসলমান শিখিয়েছে, কোন জাতি জানতো না মাস্টার চাবি। মাস্টার চাবি কোরআন শিখিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যখন পড়ে নিবি, তোর জেনার গুনাহ মাফ হবে, তোর সুদের গুনাহ মাফ হবে, তোর ঘুষের গুনাহ মাফ হবে। যত জাহান্নামের দরজা আছে সব দরজা বন্ধ হবে, জান্নাতের যত দরজা আছে সব দরজা খুলে যাবে। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিতে বান্দারে তওবা যখন করে নিবি কালেমা যখন পড়ে নিবি জীবনের গুনাহ প্রথমে মাফ হবে আর যতগুলো গুনাহ ছিল অতগুলো নেকি তোর আমলনামায় লেখা হবে সুবহানাল্লাহ জোরে বলেন আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা ওই ভিখারি চিন্তা করেছে প্রথম দরজাটা যদি খুলতে পারি বাকি দরজা খুলে নেব তাই এর কাছে বলেছে বন্ধু তুমি পাস করে দাও বাকি দরজাটা আমি দেখে নেব প্রথম দরজা পার হয়ে গেছে তারপরে জামাটা ভালো করে ঝেড়ে দ্বিতীয় দরজার কাছে গেছে তো দ্বিতীয় দরজার মধ্যে ব্যাপার কি আমার পরিচয় শুনে খুলে দিয়েছে প্রথম দরজা তো চাকরিটা কি হারাবি তো মনে করছে নিশ্চয়ই মালের কাছে কোনো গোপন কিছু আছে কথা বোঝেন নাই কথা বোঝেন নাই তো দ্বিতীয় দারোয়ান বলছে না না চাকরিটা আমার খেও না যাও দ্বিতীয় দরজা পার হয়ে তৃতীয় দরজায় গেছে ও দারোয়ান রাগি দাঁড়ায় কাগজ দেখা আমার কাগজ দেখে দুজনে ছেড়েছে এবারে কাগজ দেখালে তোর কাগজ কিন্তু অফিসে যাবে বলছে ভাই তুই যা ভাই তুই যা স্টাইল করে মেরেছে 11 দরজা পার হয়ে যখন 12 দরজায় গেছে এমএলএ এমপি মিনিস্টাররা সব বসে আছে গিয়ে বলছে শাহজাহান কোথায় কি বলেছে নাম ধরে ডেকেছে চমকে গেছে আমরা হুজুর হুজুর বলি হযরত হযরত বলি একেবারে নাম ধরে যখন ডেকেছে নিশ্চয়ই মালের পাওয়ার আছে হ্যাঁ না বলেন এত বড় হিম্মত যখন আমাদের সামনে বলেছে শাহজাহান কোথায় তার খবর আছে তো তখন মিনিস্টার বলছে সরে যা মাল ভেতরে কিছু গোলমাল আছে বোঝেন কি বোঝেন না ছেড়ে দিয়েছে বলে ওই ঘরে আছে গিয়ে দেখে দুর্ভাগ্য দরজাটা বন্ধ আছে পাশে জানালা খোলা আছে জানলা দিয়ে তাকিয়ে দেখে সেজদায় পড়ে আছে আত্মেহাতর হালাতে পড়ে আছে সেজদা তুলে সেজদা থেকে মাথা তুলে দুটো হাত তুলে কাঞ্চার বলছে রব্বানা জালামনা আনফুসানা গোটা বাদশাহী আমার হাতে দিয়েছো আল্লাহ তুমি না চালালে আমি চালাতে পারি না ওদের সুখ-দুঃখের মালিক তুমি আমি না ওদের শান্তি অশান্তির মালিক তুমি আমি না ওদের ভালো মন্দের মালিক তুমি আমি না আমার উপরে যেন কোনো রকমের চাপ আসে না আল্লাহ আসল বাদশা তুমি লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সব কিছুর মালিক তুমি আল্লাহ আমি মাঝখানে শুধু খালি গোলামি করি ফকির ওই সময় ফিরে আসছে মুচকি মুচকি হাসছে আর বলছে ওরে সরে যা আমাকে একবার বাইরে চলে যেতে দে প্রথম দরজার কাছে যেমনি এসেছে দারোয়ান জিজ্ঞাসা করছে ব্যাপার কি বলে ওরে বোকা তোরা জাত ভিখিরির গোলাম করছিস ওরে বাচ্চা সম্রাট শাহজাহান ও অন্য কিছু না একটা ভিখারি একটা বাদশা ওই ভিখারির গোলামি করছিস তোরা সঙ্গে সঙ্গে দারোয়ান বলে তোকে সাইজ করতে হবে আমাদের বাচ্চাকে ভিখারি বলিস ঘাড় ধরে তুলে দ্বিতীয় দারোয়ানের কাছে দ্বিতীয় দারোয়ানকে যেমনি শুনিয়ে দিয়েছে ও ছুটেছে এক ঘুষি মেরেছে যেমনি বুকেতে ওক করে আওয়াজ মাটিতে পড়ে গেছে আর এক লাফ যখন মেরেছে বলছে মার রে আমাকে ভালো করে মার আমি এতদিন সাইড ছিলাম না আনসাইড ছিলাম সবাই মিলে আমাকে পেটা 11 দারোয়ানে যখন পেটায় মার খায় আর হাসে আর বলে এতক্ষণে মালিক চিনেছি রে মার খেয়ে চিনেছি আগে চিনি না দারোয়ান জিজ্ঞাসা করে ব্যাপারটা কি বলে আমি ভিখারি এক হাতে ভিক্ষা করি তোর বাচ্চাকে দেখলাম দু হাতে ভিক্ষা করে বলে ভিক্ষা যদি চাইতে হয় মালিকের কাছে চারে বোকা শাহজাহানের কাছে নয় কথা বুঝে এসেছে কিছু খালি ঘটনা তো সুন্দর আমার বাবাজিরা আমার সোনার বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার বিবি যখন দেখবে সংসার চালানোর জন্য স্বামী আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও তুমি সুখের দরজা খুলে দাও বিবির জন্য ব্যবস্থা করো বাচ্চার জন্য ব্যবস্থা করো ওদেরকে আমার হাতে তুমি সঁপেছো মালিক তো তুমি আমি ওদের খাওয়াবার মালিক না স্বামী যখন এমনি করে কাঁদে বিবি পাশে শুয়ে শুয়ে চিন্তা করবে ও দুবরি সোনা দেবে কি করে 10,000 টাকা দেবে কি করে দামি
দামি পোশাক আমাকে কিনে দেবে কি করে, দু হাতে ভিক্ষা করে। ও বিবি তখন ঘুম থেকে উঠে স্বামীর কাছে চাইবে না, স্বামীর পকেটে হাত ভরবে না, ও 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে রব্বানা আমি তো পালিয়ে ওর হাত ধরে আসি না, তুমি পছন্দ করেছো, আমার আব্বা মা পছন্দ করেছে, তোমাদের পছন্দ আমি ওর কাছে এসেছি, ওর কাছে চাইবো না, আসল মালিক তো তুমি। তুমি যদি পাঠিয়ে দাও দিতে পারে আমার স্বামী, আয় আল্লাহ তুমি আমার স্বামীর হাতে অর্থ দাও, আমার স্বামীর হাতে বিদ্যা বুদ্ধি দাও, আমার স্বামীর হাতে উপার্জনের রাস্তা বলে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা করব, স্বামীর কাছে কোনো দিন চাইব। স্বামী স্ত্রী ঝগড়া হবে, কারণ আমি তো আমার বিবিকে আল্লাহ চেনাই না। বল হুজুর চেনাবো কি, আমি তো নিজেই চিনি। কি চিনি তো জলসা করি আর এত মিলাদ করে আর এত লজিক্যালি বায়ান করে আর এত সায়েন্টিস্টের কথা বলে ঢুকবে, ও মালের ঝাঁক কপার সব তো পুরো বন্ধ হয়ে পড়ে। এজন্য বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা সুদী মানুষেরা জলসা বোঝা দরকার, শুধু শোনা না। সারা জীবন খালি শুনেছি এই হবে তাই হবে, বুঝি নাই, আজও পর্যন্ত বুঝি নাই, বোঝার চেষ্টা করিও না। কি বলেন জি? বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমি বুঝি, আমি পুরো হিসেব আমার। হ্যাঁ আমার বায়ান বলছে মাল সেন্টারে চলে এসে যাও। আমার বাবাজিরা আমার শোনার চাল বন্ধুরা, যেহেতু একেবারে সময় মুখের উপর এসেছে একটু সময় বলে দিই, আর 10 মিনিট 15 মিনিট বলি। কি বলবো ইনশাআল্লাহ? বলবো ইনশাআল্লাহ। বাবাজিরা সোনারা লালীরা জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা সারা জীবন জলসা শুনেছে, বাবাজি সারা জীবন জলসা শুনেছে, আজকে জলসা শেষ কথা শুনেনি। আর সারা জীবন কি জলসা শুনেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা সুদী মানুষেরা আমরা সকলে আয়াতটা শুনেছি জানি, হ্যাঁ না না, বক্তাদের কাছে শুনেছি, ওলামাদের কাছে শুনেছি। আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না বাবা, আল্লাহ শুনিয়েছে রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবো, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবো। শুনেছি কি শুনি নাই? এটা সবার জন্য না, আমাদের দুজনের জন্য। জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি কোরআন তো জানেন না, আপনি তো ইলম শিখলেন না, আপনি তো আলেম না, আপনার তো ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। সবার জন্য না রে বন্ধু, সবার জন্য না। যারা এই কথা বলেছে হয় তারা মৌলানা না, আর তা নাহলে শুনে বয়ান করেছে, নিজে কিচ্ছু জানে না। আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ নবী বলেছেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের riwayate আছে, মুসলিম শরীফের riwayate আছে, আল্লাহ নবী বলেন প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। ইলম থাকলে তুমি এই কথাটা বলতে না। আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ বলেন ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা পৃথিবীতে ভ্রমণ করো, পৃথিবীর কানুনগুলো ভালো করে নজর করো, পৃথিবীর কানুনগুলো ভালো করে নজর করো। আমি আল্লাহ আমার কোরআনের কথাটা তোমার জীবনের সামনে ধরো, তুমি মিল পাবে, তুমি সব বুঝে যাবে, অসুবিধা হবে না। ও নিত্যানার বন্ধুরা, ও পশ্চিম বাংলার বাবাজিরা, আমরা 6 ভাই। ক ভাই?
কথা বলেন, কয় ভাই? 6 ভাই। আমাদের বাপ কটা? একটা। মা কটা? একটা। একই মায়ের পেটে হলাম, একই বাপের ঔরসে পৃথিবীর জমিনে এলাম। বাপের ঘরে থাকি, বাপের ঘরে লালন পালন হই। 6 জনাতি আব্বা বলি, আব্বা 6 জনকে বেটা বলে। কিন্তু দুটো ছেলে এমন আছে, বাপের কোনো কথা শুনে না, বাপের কোনো বাধা মানে না, যা মন যায় তাই করে, যেমন খুশি তেমন চলে, নোংরামো ছাড়া চলে না। আরো দুটো আছে একটু ভালো, কিন্তু তাদের ভালো বলা যাবে না। আর দুটো বাচ্চা এমন আছে যারা বাপের কথার বাইরে কোনোদিন চলে না, বাপের ইশারার বাইরে চলে না, বাপের ইচ্ছার বাইরে চলে না। 6টা বেটা কিন্তু আব্বার। আব্বা আমাদের একজনা, আলাদা না। সম্পত্তি সমান ভাগ পাবো, অর্থ সমান ভাগ পাবো। বাপের ঔরজাত সন্তান বলে 6 জনে দাবি করব, কিন্তু অঘটন দুর্ঘটন যখন হবে, শুনে নেন বন্ধু, ওই প্রথম ছেলে দুটো যারা বাপের কোনো কথা মানে না, বাপের বাধ্যতামূলক চলে না, বাপের ইশারা বোঝে না, বাপের আদেশ নিষেধ মানে না, নিজের মতো করে চলে। একদিন হঠাৎ দুটো ছেলেকে ওই আপনার ঘাটুর মোড় থেকে ধরে নিয়ে এসছে দুজনা, এসে বলছে তোমার বাঁদুর দুটোকে ঠিক করো, আদমরা করেছি, আগামীতে ভুল করলে জানে শেষ করে দেবো, আর জীবনে তোমাকে বাপ বলবে না। বাপ যখন দেখবে কি করেছে বলে স্যার আপনাদের বলা যাবে না, আমাদের বাগানে ঢুকে আমাদের ছেলে মেয়েদের সাথে যা করেছে আর মুখে বলতে পারবো না, তখন বাপ বলবে আর 2 জুতো মারো। হ্যাঁ না না, ও জানমারদের মারাই উচিত, মার বাড়ি। হ্যাঁ না না, আরো দুজন যখন ভুল করবে তখন বলবে ওকে মার বাড়ি, এদেরকে মারা দরকার, ছাগলদেরকে মারা দরকার। এদের জন্য বাপের কোনো দয়া থাকবে না, এদের জন্য বাপের কোনো মায়া থাকবে না। কিন্তু যে ছেলে দুটো বাপের ইচ্ছার বাইরে চলে না, বাপের কথার বাইরে চলে না, বাপের কোনো অবাধ্যচারণ করে না, মোড়ের মাথায় দোকান করে দিয়েছে, কোনো কারণবশত দোকানে লস খেয়ে গেছে, মাথা ভার করে বসে আছে, খুব চেষ্টা করেছে কিন্তু শুধরাতে পারে নাই, টাকা তুলতে পারে নাই, খুব চিন্তিত, মাথা নত করে বসে আছে। মা জিজ্ঞাসা করছে কি হলো? বলছে দোকানের অর্ধেক মাল চলে গেল, ব্যবসা লস খেয়ে গেছে, আব্বাকে কি করে মুখ দেখাবো, আব্বা এত টাকা দিয়েছিল কি করে দেখাবো, আর লজ্জায় মুখ তুলতে পারছি না। হঠাৎ বাপের নজর পড়ে গেছে, কি হলো? তো ঝরঝর করে কাঁদছে আর বলছে আমি বলতে পারবো না। ওর মা তখন বলছে শোনো, তোমার ছেলেকে ব্যবসা করে দিয়েছিলে, ব্যবসায় লস খেয়ে গেছে, তাই ছেলেটা 2 দিন খানা খায় না, চোখের পানিতে শুয়ে আছে, বিছানা ভিজে গেছে, মনে হচ্ছে ছেলে আর বাঁচবে না। বাপ কি বলবে? 2 জুতো মার। কি বলবে? কোলের কাছে টেনে বলবে শোন তুই চিন্তা করিস না, দোকান ভেঙে গেছে, আবার আমি দোকান করে দেবো, দোকান চলে গেছে, তোর বাপ এখনো চলে যায় নাই, তোর বাপ এখনো বেঁচে আছে, তোর বাপ এখনো মরে না, অতএব তোর আবার দোকান হবে, বোকা কাঁদিস না, আমি বাপ বেঁচে আছি রে, বাপ এখনো মরি নাই, বাপ বেঁচে আছি, আবার দোকান করে দেবো। বেটাকে সান্ত্বনা দেবে কি দেবে না? জোরে বলেন, সান্ত্বনা দেবে কি দেবে না? আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, প্রথম ছেলে দুটো মোটরসাইকেল নিয়ে ধাক্কা মেরে দিয়েছে, গাড়িটা ভেঙে গেছে, হাত পা ভেঙে গেছে, খবর এলো তোমার সেই বাঁদর দুটো অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙেছে। বাপ বলছে এখনো মরে নাই, হারামজাদা দুটো মরে নাই। বলে কি বলে না? হসপিটালে গিয়ে বলছে ডাক্তার সাহেব গুরু ভোঁড়া করুন, তোদের মতো ছেলে মরে যাওয়া ভালো। হ্যাঁ না না বলেন। কিন্তু এই ছেলেটা যেদিন অ্যাক্সিডেন্ট করেছে, কাঞ্চার বলছে আব্বা গাড়িটা সর্বনাশ হয়ে গেছে, তো বাপ কাঞ্চার ছেলেকে বুকে নিয়ে বলছে আমার গাড়ি যত যাবে যাক, আমার বাচ্চা তুই বেঁচে গেছিস রে, ওরকম গাড়ি আবার কিনে দেবো, চিন্তা করিস না, আমার আব্বা তুই বেঁচে গেছিস, আমার এটাই সব থেকে বুকটা বড় হয়েছে, ওই গাড়ির দরকার করি না, গাড়ির কথা ভাবি না, গাড়ি আমি কিনে দেবো। বলে কি বলে না? কারণ কি? এই ছেলে দুটো বাপের ফরমা বরদার। হ্যাঁ না না, তাই কোরআন শুনিয়েছে ওই রকম ঘটনা। এ ছাগল কিচ্ছু বোঝে না, ঢালাও চালিয়ে দিয়েছে রে বোকা, ওরকম কথা না। কোরআন সচ্ছে ইয়া কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির
রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। 24 পারা সূরা জুমার কি ঠিক বলছিস তো হাফেজ তুমি 24 পারা সূরা জুমার 52 কিংবা 54 নম্বর আয়াতে 55 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনছে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দারে শোন, তুই নৈরাশ হোস না, তুই নৈরাশ হোস না। আমি আল্লাহ তোকে শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ বেঁচে আছি, আমি আল্লাহ এখনো মরি না, আমি আল্লাহ তোর এমনিতেই ক্ষমা করে দেবো রে, তুই নৈরাশের জন্য হবি না। তোর নিত্যানার লোকেরা বলছে আমরা সবাই কার বান্দা? জোরে বলেন আল্লাহর বান্দা। ওই আমরা ছেলে হিসেবে সবাই বাপের ছেলে। কার জন্য কথাটা বলেছে? কোরআন সূরা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। কোরআন শরীফের পারা নাম্বার 19 সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 64 64 65 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দাদের জন্য বলেছি, তো আমি আল্লাহ আমার বান্দা হলো তারা অপরাধীর মতো জমিন উপরে চলে যারা। কিসের মতো? অপরাধীর নমুনা হলো দুটো। অপরাধী মাথা তুলে কথা বলে না, অপরাধী জোরে কথা কোনোদিন বলে না। অপরাধী জানে আমার মাথা তোলার রাস্তা নেই, আমার মাথাটা ডুবে গেছে। ছেলে পুলে অন্যায় করলে বাপ মা বলে আর মাথা তোলার জায়গা রাখলি না, বলে কি বলে না। আর শুনিয়ে দিয়েছে বাপ মা বলে আর কি করে গলা খুলে কথা বলবো, তোরা যা ভুল করেছিস ওই ভুলের শাস্তি হলো আমি আর মুখ খুলে কথা বলতে পারবো না। ওই বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সন্তান ভুল করলে বাপ জোরে কথা বলতে পারে না, অপরাধী কোনোদিন জোরে কথা বলে না, অপরাধী মাথা তুলে চলতে পারে না। কোরআন সূরা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা আল্লাযীনা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দাদের নমুনা জমিনে যখন চলবে মাথা নিচু করে চলবে, কথা যখন বলবে তখন ভয়ে ভয়ে বলবে, কেঁদে কেঁদে বলবে। তাই কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াউযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দা যখন আমার ঘরের কাছে আসবে অপরাধীর মতো আসবে, প্রথমে ওযু করে মসজিদের দিকে মুখ করে দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় ভুল করেছি, পাপে গোটা দেহটা ছাপিয়ে ফেলেছি, এখন তো দরজার কাছে এসেছি। ওযু করে মসজিদের দরজায় প্রথম পা রেখে বলবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। রব্বে দুল জালাল বলে দরজার কাছে এসে প্রথম আমার নামে শুরু করবে, আমার নবীকে সালাম দেবে, দরজা খুলতে বলবে। আমি ফেরেশতাদের বলবো কে এলো কি বললো, আল্লাহ হাযা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা এসে ওযু করেছে, ইস্তেগফার করেছে, বিসমিল্লাহ বলে নবীকে সালাম দিয়েছে, দরজা খুলতে বলে
বলেছে। আমার আল্লাহ পাক বলে আমার বান্দা ভুল বুঝে তওবা করেছে, আমার কাছে এসেছে, নবীকে সালাম দিয়েছে, দরজা কেন খুললি না, আগে দরজাটা খুলে দে। কথা বুঝে এসেছে? বাবা, আল্লাহ পাক শোনাচ্ছেন। আমার বান্দার নমুনা যখন আসবে মাথা নিচু করে, আর যখন কথা বলবে তখন করুণ স্বরে। আমরা যারা বসে আছি কি যে মাথা নিচু করে চলি, কথা যখন বলি করুণ স্বরে বলি। বলে ফুপুর সম্পত্তি মেরে খেয়ে বসে আছো, চাচার সম্পত্তি মেরে খেয়ে বসে আছো, প্রতিবেশী সম্পত্তি মেরে খেয়ে বসে আছো, দেশ দশের মানুষ যাকে ফাঁকি মেরেছো ঝেড়ে দিয়েছো, আর তারপরে ষাঁড়ের মতো গোলা ছিল বেশ করেছি খেয়েছি। এমন বেঈমান যদি মসজিদের কাছে গিয়ে বলে রব্বানা, তো ফেরেশতা বলছে দরজা ভালো করে বন্ধ কর, মোটেই খুলবি না। বোঝেন না? বোঝেন না? রহমতের দরবার খুলবে কি? একটা খিল ছিল, ডবল খিলবে। গোটা জিন্দেগি পরের সম্পত্তি ঠকিয়ে নিয়েছো, পরের সঙ্গে দুর্ব্যবহার করেছো, আত্মীয়তা রক্ত চুষে খেয়েছো, মুসলমান আরেক মুসলমানের রক্ত চুষে খেয়েছো, আর এখন মাথায় টুপি দিয়ে ফেরেশতা শেষে মসজিদে গিয়ে বলেছো আল্লাহুম্মা তাহারি, আল্লাহ বলছে খিল ডবল মার। সিঙ্গেল দরজায় বন্ধ ছিল, খিল ডবল মার। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি রহমতের দরবার খুলতে চাই তো যার হক তাকে পৌঁছে দিয়ে যায়, কারণ বান্দার হক মেরে খেলে আল্লাহ মাফ করবে না, তুমি যত নেকি করো। আল্লাহর নবী বলেন সাহাবীদের কাছে, আমার উম্মতের মধ্যে সবথেকে বড় মিসকিন কে? সবথেকে বড় মিসকিন কে? তো সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, যার কিচ্ছু নেই, ঘর বাড়ি নেই, বাড়ি ঘর নেই, টাকা কড়ি নেই। বলেন না। বলে তবে আল্লাহু আলাম বিমুরাদিহি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবথেকে ভালো জানে। বলেন কে? আল্লাহ নেই বলেন আমার উম্মতের মধ্যে মিসকিন সেই ব্যক্তি যে কিয়ামতে পাহাড় সমান নেকি নিয়ে আসবে, আর হকদারের হক দিতে দিতে সব নেকি শেষ হবে, তারপরেও হক যখন বাকি থাকবে অন্যের গুনার পাহাড় কাঁধে নিয়ে জাহান্নামে যাবে। আমার উম্মতের মধ্যে সবথেকে মিসকিন সে। হাজি হয়েছে, নামাজি হয়েছ, মুসল্লি হয়েছ, দাতা হয়েছ, বোনের সম্পত্তি মেরে, বাপ চাচার ফুপুর সম্পত্তি মেরে, তো শোনো কিয়ামতে জাহান্নামের জন্য তুমি হকদার হয়ে বসে আছো। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, এজন্য শুনিয়ে দিয়ে শুনে গেলাম যে বান্দা হলে আল্লাহ ক্ষমা করবে। তাই আল্লাহ পাক শোনাচ্ছে বান্দাকে নরম হয়ে চলবে, আস্তে কথা বলবে। আর দ্বিতীয় নম্বর, যখন কোনো মূর্খ, কোনো অজ্ঞ, কোনো আকাট তর্ক করছে, উদ্ভট উল্টো পাল্টা তর্ক করছে, তখন সালাম দিয়ে বলে ভাই আসসালামু আলাইকুম, আমি অতটা জানি না, আপনি ভালো জানেন, আপনি বোঝেন, আপনার মতো অতটা বুঝি না, এইটা বলে নিজের মান-ইজ্জত বাঁচিয়ে নিয়ে পালাবে। কারণ ওখানে কথা বললে নিজের মান-ইজ্জত নষ্ট হবে। কারোর কাছে নিজের মান-ইজ্জত নষ্ট করবে না, প্রয়োজনে ক্ষতি স্বীকার করে চলে আসবে। কটা হলো? কটা হলো? দুটো। আর তিন নম্বর হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সারা জীবন তার সঙ্গে যে যা ব্যবহার করবে প্রতিবাদ করবে না, বরং সন্ধ্যা হলে পৃথিবী যখন ঘুমিয়ে যাবে ও তখন ওযু করে আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ দুনিয়ার শাস্তি যত কঠিন হোক না কেন, জাহান্নামের শাস্তির সামনে এটা কোনো শাস্তি না। দুনিয়ার কষ্ট যত কঠিন হোক না কেন মাবুদ, জাহান্নামের কষ্টের সামনে এটা কোনো কষ্ট না। তাই রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, যে যা করেছে, যে যা বলেছে, পঞ্চায়েতের মেম্বারের কাছে বলবো না, এমএলএ এমপির কাছে বলবো না, কোন গুন্ডা দু নম্বর বদমাইশের কাছে বলি না রে মাবুদ, তোর কাছে হাত তুলেছি মাওলাই হাকিম, তুই ব্যবস্থা করে দে। আমি আল্লাহ তোকে ছাড়া অন্য কাউকে চিনি না। পৃথিবীর যত এমএলএ আছে তার থেকে
থেকে বড় এমএলএ হলো তুমি, পৃথিবীর যত এমপি আছে, নেতা আছে, ক্ষমতালা আছে, সব থেকে বড় ক্ষমতা তোমার হাতে। তুমি তো বলেছো আলা কুল্লি শাইইন কাদির, সবার উপরে আমার কুদরত চলে। তাই তোমাকে বিশ্বাস করে মাবুদ তোমার দরবারে কেস দিলাম, কারো কাছে কেস দেবে না। আল্লাহ বলে আমার বান্দা হলো তারা, অভিযোগ শুধু আমার কাছে জানাই জানা, আমার বান্দা হলো তারা। এইরকম বান্দার জীবনে যদি কোনো ভুল থাকে, ও যদি লজ্জিত হয় আর কাঁদে, আমি আল্লাহ শুনিয়েছি, চিন্তা করিস না। তোর বাপ তোকে ভালোবাসে তাই বলেছে তুই কাঁদিস না, গাড়ি আবার কিনে দেবো, তুই কাঁদিস না, আমি বাপ বেঁচে আছি। আমি আল্লাহ পাক শোনাচ্ছি বান্দারে, আমি ওই আল্লাহ এখনো আছি, মরি না। ওই আল্লাহ এখনো আমি রয়েছি, মরি না রে। আমি আল্লাহ কোনোদিন মরব না। আমি আল্লাহ হাইয়ুন, আমি আল্লাহ জীবিত। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি বান্দারে, তোর জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজির আমার শোনার চান বন্ধুরা। তো বান্দা হওয়ার জন্য তিনটে শর্ত। কটা? এক নম্বর মাথা নিচে করে চলা, আসতে বলা। আর দুই নম্বর হচ্ছে অন্যায় কোনো মানুষ যদি করে আর মূর্খ হয় তার সঙ্গে তর্ক না করা। আর তৃতীয় হলো যা কিছু অভিযোগ আছে রবের কাছে বলা, কারো কাছে না বলা। এই তিনটের মধ্যে কোনো একটা আছে আমার কাছে বাবা? নিচে হয়ে চলি না, আস্তে কথা বলি না, আর মূর্খের সঙ্গে তর্ক করতে রাজি আছি, ছেড়ে দিতে রাজি না, আর আল্লাহর কাছে জীবনে কোনো অভিযোগ জানাই না। এর জন্য লা তাকনা তু না, লা তাকনা তু, তার জন্য এই তিনটে কথা যারা মেনে নিয়েছে তাদের জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহর কাছে বান্দার দাম আর ইমানদারের দাম, বান্দার দাম আর ইমানদারের দাম। বলো ইমান বড় না ইসলাম বড়? তাড়াতাড়ি বলো। শেষ কথা, এটাই শেষ। এরপর পানি খাওয়ান, ওভার টাইম চলছে। এ বাবাজিরা বলেন, ইসলাম বড় না ইমান বড়? জোরে বলেন, জোরে বলেন। ইমান। কি বলেছে? ইমান। আপনার সবাই একমত তো? জোরে বলেন। ইমান ভেতরের জিনিস না বাইরের জিনিস? জোরে বলে। ভেতরের জিনিস। ইসলাম ভেতরের জিনিস না বাইরের জিনিস? ইমান ভিতরের জিনিস, বাইরের না। ইসলাম বাইরের জিনিস, ভেতরের না। ইসলাম হলো ঢাল, ইমান হলো জান। জানের দাম বেশি না ঢালের দাম বেশি? জোরে বলে। বিচার ইমানের উপরে হবে। কথা বুঝেছেন? কিন্তু ইসলামের পোশাক সামনে থাকলে ইমান বাঁচানো সম্ভব হবে। কি গো বাবাজি, কথা বুঝে আসছে বাবাজি? ইমান দেখানো যায় না, ইসলাম লুকানো যায় না। ইসলাম ইসলাম লুকানো যায় না, আর ইমান বলে দেখানো। যতই ইমানদার 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 বলি, আপনার ইমান আপনি দেখাতে পারবেন কতটা? না। আর যতই মুসলমান মুসলমান বলি, আমাকে দেখে যদি মুসলমান না মনে হয়, আমি মুসলমানই না। কোরআনে পাক আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। ইহুদি নাসরা এসে বলল আসলাম না, আমরা ইসলাম এনেছি। আল্লাহ বললেন না, তোমরা ঈমান এনেছো, এখন ইসলাম আনলে না। বলে ইসলাম কিরকম? বললে আগে মাথাতে টুপি দাও, মুখে দাড়িটা রেখে দাও, সুন্নতি পোশাক পরে নাও, ইসলামী তরিকায় তোমার আচার ব্যবহার চালাও, তোমাকে দেখলেই মুসলমান বলবে। হ্যাঁ না না? একজন মাথায় পাগড়ি বেঁধে, মুখে সুন্নতি দাড়ি রেখে, বড় পাঞ্জাবি পরে যদি ভালো করে কোরআন শরীফ বলে আর কোরআন শরীফ পড়তে পারে, আমরা তাকে একজন পাক্কা মুসলমান মনে করতে পারি। পারি না? পারি না। কিন্তু মুমিন বলা যাবে না, মুমিন ঈমানদার বলা যাবে না। তার নমুনা বলে দিচ্ছি। ঢাকাতে মসজিদের নামটা মনে নেই, প্রায় 11 বছর ইমামতি করেছেন। আর 11 বছর ইমামতি করার পরে চলে গেলেন দেশে, বিদেশে।
চলে গেলেন, ওখানে গিয়ে চিঠি লিখলেন, আমি একজন গায়ের কম, একজন হিন্দু মানুষ, আমি আদৌ মুসলমান না, আপনারা নামাজ গড়িয়ে পড়ে নেবেন, আপনাদের নামাজ হয় নাই। কি বললেন? কত মানুষ যে কবরে চলে গেছে তার ঠিক আছে, কথা বুঝে এসেছে তো? ঈমান ভেতরের জিনিস দেখানো যায় না, ইসলাম উপরের জিনিস, ইসলাম উপরের জিনিস লুকানো। উপরেরটা দেখে ঈমানদার ভাববেন না, ঈমানদার ভেতরের আমল। আজকের